আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে এই পেপারটা দেখব। এটা হচ্ছে বয়েডের গ্রুপেরই একটা পেপার, স্পেসিফাইং অ্যান্ড সলভিং রোবাস্ট এম্পিরিক্যাল রিস্ক মিনিমাইজেশন প্রবলেমস। আচ্ছা, আমরা একটু আগে প্রথমত পেপারটা অ্যাটাক করার আগে আমরা কিছু ইম্পর্ট্যান্ট আইডিয়া নিয়ে কথা বলবো, যে আইডিয়াগুলো আমাদের জানা লাগবে। সো ডুয়ালিটি আপনাদের এখনও পড়ানো হয়নি বা পড়ানো হচ্ছে বা হবে শিগগিরই, ওটা আমাদের আজকে লাগবে না। তো আজকে মেইনলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিস্ক মিনিমাইজেশন প্রবলেম দেখব। স্পেসিফিক্যালি আমরা রোবাস্ট অপটিমাইজেশনে ফোকাস করব, রাইট? আপনারা কি কেউ এখানে যারা তিনজন আছেন, বেশি তো নাই, তো আপনারা কি কেউ মেশিন লার্নিং করেছেন এখন পর্যন্ত, বা কোনো ধরনের একটা এক্সপোজার আছে মেশিন লার্নিং জিনিসটা কি? আচ্ছা, দুজনে আছে, আপনার নাই। আচ্ছা, আজকে আমাদের খালি এটুকুই জানা লাগবে, ধরেন মেশিন লার্নিংয়ে আপনি এসেন্সটা কি জানেন, যে আমরা আসলে করি কি? আমরা হচ্ছে একটা এসেনশিয়ালি আসলে একটা ডেটা ফিট করার চেষ্টা করি, একটা প্রেডিকশন মডেল বানাই। একদম সিম্পলি যদি বলি, ধরেন একটা রিগ্রেশন মডেল যদি যেরকম হয় যে আমার একটা ডেটা আছে ওয়াই এবং ফর দ্যাট আমার এক্স আছে, অথবা উল্টাভাবে চিন্তা করতে পারেন যে এক্স ইনপুটের জন্য আমার একটা ওয়াই আছে এবং আই হচ্ছে আমার নাম্বার অফ ডেটা স্যাম্পলস। তাহলে কি আপনার অনেকগুলা টুপল আছে, তাই না, এক্স এবং ওয়াইয়ের। এখন আপনি শিখতে যাচ্ছেন যে আপনার এমন একটা ফাংশন আপনি বানাবেন যেটা হচ্ছে এক্স থেকে ওয়াই দিবে, রাইট? সো ধরেন আপনি হচ্ছে একটা থিটা ডিজাইন করলেন, যে থিটাটা যদি আপনি এক্স দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে হচ্ছে আপনি ওয়াই পাবেন, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু লার্ন থিটা। এই তো। আর থিটাটা লার্ন করার বিভিন্ন মেথড আছে। আপনি হয়তো বা থিটাটাকে কোনো একটা পার্টিকুলার একটা কস্ট ফাংশন থাকবে, সেটার জন্য আপনি বিভিন্ন থিটার ভ্যালুর জন্য দেখবেন যে কস্ট ফাংশনটা কত আসছে, সেখান থেকে আপনি গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবেন, গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে কমাতে পারেন। এখন আইডিয়াটা হচ্ছে যে আপনি থিটার ভ্যালুটা ফিট ইন যে করবেন সেটা হচ্ছে ওয়াইকে ডিসক্রাইব করার জন্য, সাচ দ্যাট এরপরে যদি আপনাকে নতুন একটা ইনপুট দিই আমি, দিয়ে বলি যে এটার ওয়াইটা কী হবে, আপনি সেটার সাথে মাল্টিপ্লাই করে সেই ওয়াইটা আমাকে বলবেন, ঠিক আছে? খুবই ভেরি সিম্পলি যদি আমি আপনাকে বললাম। এখন আমরা যদি রোবাস্ট অপটিমাইজেশন করতে যাই তখন একটা ডিফারেন্স আসে। রোবাস্ট অপটিমাইজেশন কখন করি? যখন আমাদের ডেটাগুলোকে আমরা ট্রাস্ট করি না। তার মানে হচ্ছে যে আমার একটা পার্টিকুলার যদি ইনপুট থাকে এক্স, আই ডু নট ট্রাস্ট এক্স ফুললি, উইচ মিনস দ্যাট আই ফিল দ্যাট এক্স মাইট পারটার্ব ইন সাম সার্টেন ওয়ে। সো ধরেন আমার একটা সেট আছে, এটাকে কি বলে? গ্রিক লেটার কাই। কাই। আমার একটা সেট আছে কাই, এবং এই কাইটা হচ্ছে আমাকে ডিফাইন করা থাকবে যে এটা হচ্ছে একটা পার্টিকুলার এক্সের জন্য দেখতে কীরকম। সো ধরেন আপনারা তো, আমি আরও স্পেসিফিক্যালি করবো, আপাতত হচ্ছে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি। আপনারা যেরকম নর্ম বল পড়েছেন না, ইউক্লিডিয়ান নর্ম বল, এটা হতে পারে যে এমন একটা কাই যে হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা এক্সের জন্য একটা নর্ম বল দিবে। তার মানে আপনার এক্সটা যদি এখানে স্পেসিফাইড থাকে, তাহলে ফর আ সার্টেন রেডিয়াস রো, এবং আপনার যেই ডিমেনশনে আপনি কাজ করছেন সেই ডিমেনশনাল একটা বল থাকবে, এবং আপনি বলতে পারেন যে আমার এক্স থেকে এটা এতখানি, এক্স টিলডা থেকে এটা এতখানি পার্টার্ব করতে পারে, রাইট? অ্যান্ড আমাদের প্রশ্নটা হবে যে আমরা অপটিমাইজেশনটা করব, মানে আমরা থিটার ভ্যালু অপটিমাইজ করব ওয়ার্স্ট পসিবল সিনারিওর জন্য। মানে উই উইল অ্যাজিউম দ্য ওয়ার্স্ট অ্যান্ড অলসো ট্রাই টু ফাইন্ড আউট যে আমাদের এই পার্টিকুলার প্রবলেমের সলিউশনটা কি, রাইট? আচ্ছা, তো আমি যদি একটু ম্যাথমেটিক্যাল ভাষায় বলি, যে ধরেন আপনার কাছে একটা ফাংশন আছে যেটা হচ্ছে আপনার লস ফাংশন। লস ফাংশন কি করে? আচ্ছা, একটু রিমাইন্ড করি। সেটা হচ্ছে লস ফাংশন হচ্ছে আপনার যেই প্রেডিক্টেড, যে আপনার যে প্রেডিকশন দিচ্ছে, ধরেন আপনি একটা র্যান্ডম একটা থিটা থেকে স্টার্ট করলেন, র্যান্ডম আপনি একটা গেস করলেন থিটার ভ্যালু এবং তারপর স্টার্ট করলেন, তাহলে কি আপনি এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কি একটা প্রেডিক্টেড ভ্যালু পাবেন। তো সেটা নাম দিলাম, চলেন আমরা ওয়াই হ্যাট, এবং আপনার অ্যাকচুয়ালি তো আপনার ডেটা পয়েন্ট আছে, তাই না, এক্স এবং ওয়াইয়ের জন্য, তো সেখান থেকে আপনি নিলেন কি ওয়াই। সো এটা হচ্ছে আপনাকে প্রেডিক্টেড ভ্যালু দিবে একটা। আর এফটা কি? এফ হচ্ছে একটা লস ফাংশন, অ্যান্ড এফটা বিভিন্ন রকম দেখতে হতে পারে। আমরা কিছু লস ফাংশন দেখবো, যে লস ফাংশনগুলো আমরা ইউজ করতে পারি। বাট এসেনশিয়ালি হোয়াট উই আর ট্রাইং টু ডু ইজ, আমরা ওয়াই হ্যাট মাইনাস ওয়াইয়ের একটা ফাংশন বের করছি, এবং এই ফাংশনটাকে আমরা কী করার চেষ্টা করবো? আমাদের গোল কী হওয়া হতো এই ফাংশনটাকে? এক্স্যাক্টলি মিনিমাইজ করা, তাই না? সো আমরা কী করবো? মিনিমাইজ করবো with respect to what? Which variable? থিটা না, থিটা চেঞ্জ করবো না আমরা। সো ধরেন আমার থিটাটা ডিফাইন করা আছে যে থিটাটা হচ্ছে একটা
ক্যাপিটাল থিটা সেটের একটা মেম্বার। সো থিটারও হয়তো একটা স্পেসিফিকেশন আছে আমার, যে থিটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হইতে হবে প্রত্যেকটা থিটার ভ্যালু, অথবা ধরেন 0 থেকে 100 এর মধ্যে হইতে হবে কিছু একটা, রাইট? সো সেই সেটের মধ্যে ডিফাইন থাকলে আমি ওই সেটের মধ্যে আমি মিনিমাইজ করব আমার ফাংশনটাকে, যেখানে হচ্ছে আমি একটা প্রেডিক্টেড ভ্যালু নিয়েছি এবং হচ্ছে ওয়াই ভ্যালুটা নিয়েছি, রাইট? এখন এতটুকু করাই কিন্তু আমার জন্য যথেষ্ট ছিল, যদি না আমি আমার ডেটাটাকে ট্রাস্ট করতাম। বা যেহেতু আমার ডেটাটা পারটার্ব করতে পারে, সেই কারণে আমরা এখানে বলবো যে ফর এভরি, আচ্ছা আমি একটু লিখে নিই, মিনিমাইজ আচ্ছা এটাই কি বলছে না এখানে আপাতত এখান থেকে এখানে যদি আমি আসি, রোবাস্টনেস কথা ভুলে যান। আমরা এসেনশিয়ালি কি করছি, এক্স এর সাথে থিটা মাল্টিপ্লাই করছি, রাইট? এই থিটাটা হচ্ছে আমি যেটাকে লার্ন করতে চাই, আমি যেটা শিখতে চাই। আর এই ফাংশনটা কি করছে, এই ফাংশনটা হচ্ছে এই দুজনের মাঝখানে অ্যাক্ট করছে। ওয়াই আই হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালুস, রাইট? এই ডিফারেন্সের উপরে আমার লস ফাংশনটা অ্যাপ্লাই করছি এবং আমি সবগুলো আয়ের জন্য, আই হচ্ছে আমার ডেটা পয়েন্টস। ধরেন আপনাকে আমি 50টা ডেটা পয়েন্ট দিয়েছি আমি কাজ করানোর জন্য, রাইট? সেই 50টা ডেটা পয়েন্টের জন্য আপনি সাম করবেন এবং আপনি মিনিমাইজ করবেন, রাইট? কিন্তু এখন খেয়াল করেন আমার এক্স আইয়ের জন্য একটা কন্ডিশন আছে না, যে এক্স আইটাও চেঞ্জ হতে পারে। অ্যান্সারের ডিসক্রিপশন ছিল হচ্ছে আমার এই কাই সেটটা, রাইট? তাহলে আমি কি বলতে পারি যে ওয়ার্স্ট পসিবল সিনারিও কোনটা? ওয়ার্স্ট পসিবল সিনারিও সেটা না যে আমার কাই সেটের এমন একটা এক্স যদি আমি নিয়ে আসি, যেটা নাম দিলাম ধরেন আমি এক্স নট, সেই এক্সটা যদি এটাকে ভিতরে ম্যাক্সিমাইজ করে, ইজন্ট দ্যাট দ্য ওয়ার্স্ট কেস সিনারিও ফর দিস? হ্যাঁ, আমি আবারও বলি, ধরেন আমার একটা ডেটা পয়েন্ট আছে যেটা হচ্ছে x1, 1 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? আমার 50টা পয়েন্টের মধ্যে i ইজ ইকুয়ালস টু 1 থেকে 50 পর্যন্ত। তো আমার 50টা ডেটা পয়েন্ট আছে। এখন আমি একটা ডেটা পয়েন্ট নিয়ে কথা বলতেছি, একটা ডেটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে x1। এই ডেটা পয়েন্টটা আমি এখন এখানে বসাবো, রাইট? দিয়ে থিটা দিয়ে মাল্টিপ্লাই করবো। বা যখন আমি থিটা দিয়ে মাল্টিপ্লাই করব, তার আগে আমি চিন্তা করছি যে আচ্ছা x1কে যে আমি লিখবো এখানে, x1 তো আনসার্টেন। সে আনসার্টেনটা কি? আনসার্টেনটা আমাকে এই সেটটা বলে দিচ্ছে যে তোমার x1টা যদি এটা হয়, তাহলে সে রো পরিমাণ পারটার্ব করতে পারে। আপনারা এইভাবে চিন্তা করতে পারেন, ধরেন আপনি যে x1 এর ভ্যালুটা ধরেন আপনাকে একজন দিছে, ঠিক আছে? এই ভ্যালুটা যে দিছে সে ধরেন কোনো হয়তো কোনো কিছু একটা অবজার্ভ করতেছিল, অবজার্ভ করার সময় ভ্যালুটা লিখছে বা সেন্সর দিয়ে ডিটেক্ট করছে। তো অবজারভেশনের সময় কিছু নয়েজ ঢুকছে ডাটার মধ্যে। তো অরিজিনাল ডাটাটা আপনাকে যে ডাটাটা দেওয়া হয়েছে সেটা থেকে একটু ডিফারেন্ট। কতটুকু ডিফারেন্ট? ওই ডিফারেন্সের পরিমাণ ধরেন ওটার একটা এস্টিমেট হইল রো, যে অরিজিনাল ডাটাটা আপনি যে ডাটাটা রেকর্ড করছেন সেটা থেকে রো পরিমাণ ডিফারেন্ট হতে পারে। এখন রোটা আসলে কোন দিকে ডিফারেন্ট, মানে রো প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, না ওইটার কোনো মানে হাই ডাইমেনশনাল কোন একটা কিছু করতে হবে, এটা আপনি জানেন না, ঠিক আছে? তো প্রত্যেকটা ডাটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু পরিমাণ আনসার্টেনিটি আছে, যে রেকর্ডেড ডাটা ইজ রো অ্যামাউন্ট ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাকচুয়াল ডাটা। যে ডাটা আপনি দেখতে পাচ্ছেন, রাইট, যে এক্স এর ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, আপনার ওটার মধ্যে আনসার্টেনিটি আছে। মানে আপনি ওখানে সন্দেহ করবেন যে ওটার মধ্যে ডেফিনেটলি কোনো একটা সেট আছে যেটার মধ্যে একটা পার্টিকুলার ধরেন একটা আমরা খুব সিম্পল জিনিস নিয়ে কাজ করছি এখন, ধরেন একটা নর্ম বল, তার মানে এই এক্সটা হচ্ছে ম্যাক্সিমাম রো পরিমাণ ভ্যারি করতে পারে ইন এভরি ডিরেকশন আপনার যে ডিমেনশনে আপনি কাজ করছেন। ধরেন আমরা 2 ডিমেনশনেই কাজ করছি, ধরেন এক্স এর 2টা ভ্যালু আছে, রাইট? সো এক্স এর 2টা ভ্যালু হলে কি একটা এরকম একটা সার্কেল হবে না? সেই সার্কেলের মধ্যে এই যে রো অনুযায়ী ও ঘুরতে পারে যে কোনো জায়গায় এই 2D প্লেনটার মধ্যে। এখন আপনার যদি কোনো আনসার্টেনিটি না থাকতো, আপনি কি বলতেন? এইটাই ভ্যালু x1টা, তো আপনি x1টা বসায় দিতেন, মিনিমাইজ করতেন, আপনার কাজ শেষ, ওইটাই মেশিন লার্নিং। কিন্তু আমি এখন বলছি যে না, সেটা করলে হবে না, কারণ আমার এক্সটা হচ্ছে এতখানি ভ্যারি করতে পারে। তাহলে আমি ওয়ার্স্ট পসিবল সিনারিওর জন্য যদি করি, সেটাই হচ্ছে রোবাস্ট অপটিমাইজেশন। ওয়ার্স্ট পসিবল সিনারিওটা কোনটা? ওয়ার্স্ট পসিবল সিনারিওটা হচ্ছে সেইটা যেটা এমন একটা এক্স যদি আমি এই সেট থেকে নিয়ে আসি, x1 এর সেট থেকে, যেটা আমার এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করে ফেলে, তাই না? এবং ম্যাক্সিমাইজ করা মানে কি, আপনারা হয়তো পড়েছেন সুপ্রিমাম, রাইট? সুপ্রিমাম কি বলে? ধরেন আপনার একটা সেট আছে, সেই সেটের সবচেয়ে ছোট নাম্বার যেটা হচ্ছে ওই সেটের সবচেয়ে লার্জেস্ট নাম্বারের থেকে বড়,
রাইট? আচ্ছা ম্যাক্সিমার সাথে পার্থক্য কি? ধরেন আপনার একটা সেট আছে যেটার মধ্যে হচ্ছে অ্যাসিম্পটোটিক, হ্যাঁ অ্যাসিম্পটোটিক যদি হয় তাইলে যদি অ্যাসিম্পটোটিক হয় তাহলে একটা মার্কারও ভালো না কেন জানি, অ্যাসিম্পটোটিক যদি হয় তাহলে কি ধরেন এই ভ্যালুতে সে কখনো রিচ করে না, রাইট? এই ম্যাক্সিমাম ভ্যালুতে আমি এম নাম দিলাম, এই ভ্যালুতে কখনো রিচ করে না, রাইট? হয়তো বা ইনফিনিটিতে যে হয়তো বা সে রিচ করতেছে। সো তাহলে এই এমটা তো আসলে এই সেটের মেম্বার না, মেম্বার। তাহলে কিন্তু আপনি একে ম্যাক্সিমা বলতে পারবেন না, পারবেন? কারণ এই সেটের কিন্তু কখনোই যে এখানে রিচ করছে না। বাট আপনি কি করতে পারবেন, এটাকে কিন্তু সুপ্রিমাম বলতে পারবেন, কারণ এম হচ্ছে এমন একটা নাম্বার যেটা এই সেটের সবার থেকে বড়। তাইলে আমি এটা বলতে পারি যে আই হ্যাভ টু সিলেক্ট x1 ইন আ ম্যানার সাচ দ্যাট এই জিনিসটার সুপ্রিমাম হয়, এই জিনিসটার, এই যে এই পার্টিকুলার। দেখেন আমি কিন্তু এটাকে নিয়ে কথা বলছি না, আমরা কোন স্যাম্পল নিয়ে কথা বলছি এখন, x1 নিয়ে কথা বলছি। আমি x2 x3 নিয়ে এখনো কনসার্নই না, আমি প্রত্যেকটা এক্সের জন্য বলছি এই ভিতরের যে ফাংশনটা আছে এমন একটা x1 বসাইতে হবে ফ্রম দিস সেট যে x1টা এই জিনিসটার সুপ্রিমাম হবে, রাইট? অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পসিবল সিনারিও, কারণ এটা একটা বিশাল ভ্যালু হবে। এক্স্যাক্টলি, মানে আপনার আচ্ছা ধরেন আপনার এখানে অনেকগুলো ভ্যালু আছে, রাইট? সো অনেকগুলো ভ্যালু আপনি এখানে বসাইতে পারেন না। x1 এর জন্য x1 এর জন্য i ভ্যালু, jth ভ্যালু, kth ভ্যালু, lth ভ্যালু বসাইতে পারেন। এখন সবগুলা বসানোর মধ্যে দেয়ার আর ভ্যালু যেটা হচ্ছে ধরেন সবগুলা ভ্যালুর থেকে সবচেয়ে বড় ভ্যালু দেয় এই fx-টার জন্য, এই f ফাংশনটার জন্য, সেটাই কি আপনার এটা সুপ্রিমামটা না? আপনি বুঝতে পারছি? এমন একটা ভ্যালু নিব যেটা এই ফাংশনের হাইয়েস্ট ভ্যালুটা রিটার্ন করবে, সুপ্রিমামটা রিটার্ন করবে। সুপ্রিমাম এবং ম্যাক্সিমামের মধ্যে পার্থক্যটা কি? এই যে আমি দেখালাম, এই ক্ষেত্রে পার্থক্য হবে যে ধরেন আপনার একটা এরকম একটা সেট আছে যেটা হচ্ছে কখনোই এই অ্যাসিম্পটোটিক টুয়ার্ডস দিস এম, বাট কখনোই এম রিচ করে না। তাহলে তো এম তো এক্সিস্ট করে না এই সেটের মধ্যে, রাইট? কিন্তু এম তো এই সেটের সুপ্রিমাম, তাই না? সুপ্রিমামের জন্য তো আমাদের দুইটা সেটের কম্পারিজন লাগবে, রাইট? না, আমি তো একটা সেটেরই ভ্যালু, ধরেন আপনাকে ভ্যালু দিলাম আমি, ধরেন 1 2 3 4 5, রাইট? এখন what is the smallest value which is larger than all of these? Larger than all of this. 1 2 3 4 5 আছে। এখন স্মলেস্ট আর ইকুয়াল টু বলে আপনি বলতেন 5, রাইট? বলতেন না যেটা 5ই হচ্ছে, কারণ এটা ম্যাক্সিমাই হচ্ছে 5, ম্যাক্সিমামও 5, এটা সুপ্রিমামও 5। এখন আবার এমন হতে পারে যে এই সিকোয়েন্সটা যেতে 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 এক পর্যায়ে ধরেন অ্যাসিম্পটোটিক টুয়ার্ডস 5 হয়ে গেছে, ধরেন 4.9 4.99 4.99999 এরকম করে বাড়ছে তো বাড়ছে, কিন্তু 5 কখনো হয় না। অ্যান্ড ইটস এন ইনফাইনাইট নাম্বারস আছে এটার মধ্যে। তাহলে আপনাকে জিজ্ঞেস করলাম এটা সুপ্রিমাম কি? হ্যাঁ, কিন্তু 5 কি এক্সিস্ট করে এই সেটে? তাহলে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 5 না, কারণ আপনি যদি খুঁজেন বলেন যে আচ্ছা এটার মধ্যে ম্যাক্সিমাম 5 অ্যান্ড ইউ সার্চ ফর দ্যাট নাম্বার, ইউ উইল নট গেট দ্যাট নাম্বার, রাইট? কিন্তু আপনি কিন্তু সুপ্রিমাম ঠিকই বলতে পারবেন এটার 5। সো আমি এটাই মিন করছি, এখানে একটু নিটপিক করছি এই জিনিসটাকে নিয়ে, ম্যাক্সিমাম না বলে এখানে আমি সুপ্রিমাম বলছি। বাট দ্য জেনারেল আইডিয়াটা সেম, যে আমার ওয়ার্স্ট পসিবল সিনারিও কি, আমি এই জিনিসটাকে মিনিমাইজ করতে চাই, তাই না দিন শেষে। কিন্তু আপাতত আমি যখন প্রত্যেকটা xi এর ভ্যালু নিব তখন এই যে আমার f ফাংশনটা আছে সেটাকে কী করতে হবে? সুপ্রিমাম হতে হবে। বুঝতে পারছি? সেটাই কিন্তু ওয়ার্স্ট পসিবল সিনারিও। এখন আপনি যদি ভালো সিনারিও চান তাহলে আপনি এমন একটা x নেবেন যেটা হচ্ছে এটাকে অলরেডি ছোটো করে ফেলে, তখন তো মিনিমাইজ করতে গেলে আরও সুন্দর করে মিনিমাইজ করতে পারবেন। বাট আমরা তো ওয়ার্স্ট কেস সিনারিওটাকে জন্য প্রিপেয়ার থাকতে যাচ্ছি, এবং এটাই কি তাই করাই উচিত না? আপনি আচ্ছা আপনি একটু পরে আসছেন তাই না, বুঝতে পারছি। ধরেন আমার একটা ওয়াই আছে অ্যাকচুয়াল ভ্যালু, যেটা হচ্ছে প্রত্যেকটা এক্সের সাথে একটা ওয়াই কানেক্টেড, একটা ডেটা পয়েন্ট, এটা একটা ডেটা পয়েন্ট। সো আমি চাচ্ছি এমন একটা থিটা ডিজাইন করতে যেটা হচ্ছে xi এর সাথে আমি যখন মাল্টিপ্লাই করব তখন সেটা কি দিবে? ওয়াই দিবে। অ্যান্ড এই থিটাটাকে আমি ডিজাইন করতে চাই। সো ধরেন আমি ফার্স্টে থিটাটাকে একটা র্যান্ডম থিটা ধরে নিলাম, মানে আমি জাস্ট গেস করলাম একটা থিটা দিয়ে, আমি হচ্ছে এই ইকুয়েশনটা লিখতে পারি না যে এক্স ট্রান্সপোজ থিটা মাইনাস ওয়াই কি আমার অ্যাকচুয়াল ভ্যালুটা যেগুলো দেওয়া আছে, কারণ এটা জাস্ট নর্মালি ধরেন স্কেলার ভ্যালু দেওয়ার জন্য, যদি ট্রান্সপোজ করে এরকম হয়ে যাবে না? তাহলে এটা কি এক্স ওপরে লিখলাম 1 x2 x3
থিটা 1 থিটা 2 থিটা 3 কি দিবে এটা কি দিবে এখান থেকে মানে ওইখানে y = θx লিখছ আর এখানে y = x। হ্যাঁ বুঝছি ভাই এখানে হচ্ছে ইয়ে লিখছি আর কি মানে এখানে একটা ভেরিয়েবলের জন্য লিখছিলাম আর কি মানে ওই জন্য এটা ইয়ে করিনি বাট ও আচ্ছা থিটা ইজ স্কেলার ওয়াজ হ্যাঁ আমি যে সেটা তো তখন একটা ফিল দেওয়ার জন্য লিখছিলাম আর কি আচ্ছা মার্কার চেঞ্জ করে দাঁড়ান আমি আমার ইয়ের মতো দেখি লেট মি ডিগ ইন ওয়েট করছেন কেন? আচ্ছা দিস ইজ বেটার ওকে আচ্ছা কোথায় ছিলাম তাহলে কি যদি আমি হচ্ছে ধরেন থিটা 1 থিটা 2 থিটা 3 লিখি এবং x1 x2 x3 লিখি তাহলে আমার এখানে কি আসবে x1 * থিটা 1 x2 * থিটা 2 x3 * থিটা 3 এবার আউটপুট দিবে কি অ্যাডিশন এগুলার সাম তাহলে কি একটা স্কেলার ভ্যালু না তো তখন আমি y এর সাথে কম্পেয়ার করতে পারবো ঠিক আছে y এর ধরেন ভ্যালু আসছে 3 সো আমি এখন এগুলা করে দেখবো যে এটা কি 3 এর কত কাছাকাছি আসছে এখন অবশ্যই যেহেতু আপনি থিটাটাকে গেস করছেন 3 এর কাছাকাছি তো আসবে না এখানে তাই না এবং এটাই হচ্ছে আইডিয়াটা যে আমার একটা ফাংশন আছে যে ফাংশন আমি এখনো ডিফাইন করিনি এটা লস ফাংশন বলবো আমি এটাকে তো সে কি করছে সে তার ইনপুট নিচ্ছে হচ্ছে ডিফারেন্সটা এটা আপনি প্রেডিক্ট করছেন আর এটা আপনার অ্যাকচুয়াল লাগবে বুঝতে পারছেন এবং তার মাঝখানে ডিফারেন্সটা হয়তো বা এবার আপনি পেয়েছেন কত 3 আসার কথা ছিল পাইছেন হচ্ছে 4 তাহলে এখানে কি আসবে f will be a function of 4 - 3 বোঝা যাচ্ছে তারপর হচ্ছে আপনি f এর অনুযায়ী কি করবেন প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য এটা করবেন আমি তো একটা ডেটা পয়েন্টের জন্য করলাম না আপনি 50 ডেটা পয়েন্ট যদি থাকে তাহলে 50 ডেটা পয়েন্টের জন্য করবেন করে কি করবেন সাম করবেন তারপরে কি এটার সামকে মিনিমাইজ করতে হবে ফর ইন টার্মস অফ থিটা যখনই আপনি অপটিমাইজেশনটা চালাবেন আপনি এখান থেকে কি পাবেন একটা থিটার ভ্যালু পাবেন না রাইট একটা থিটা এরকম একটা থিটা পাবেন তাই না থিটা 1 থিটা 2 থিটা 3 অপটিমাইজড তখন এমন হয়ে যাবে যে এই জিনিসটা মিনিমাইজ হয়ে যাবে তার মানে আপনি এখন যখনই থিটাটা ইউজ করবেন আর একটা র্যান্ডম ডেটা পয়েন্ট ইউজ করবেন হয়তো সেটা আপনি আগেও হয়তোবা দেখেন নেই এমন ধরেন 51st ডেটা পয়েন্ট সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করবেন তখন দেখবেন আপনার যে প্রেডিকশনটা এবং যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা খুব কাছাকাছি আসে এটাই হচ্ছে আমার গোল বুঝতে পারছি সো আমি চাচ্ছি একটা মডেল শিখতে আমি চাচ্ছি যে আমি যেন আমাকে কেউ যদি এক্স দেয় আমি কি করতে পারবো আমি ওয়াই বলে দিতে পারবো আচ্ছা সেটারই প্রোটোকলটা আমরা খুঁজছি আমি এখনও এফ ডিফাইন করিনি এফ অনেক রকম হতে পারে আমরা দেখবো ভবিষ্যতে বাট আপাতত ধরে নেন এফ হচ্ছে একটা লস ফাংশন যে এখান থেকে আউটপুট দেয় যে কতখানি ডিফারেন্সে আছে এটা এমন হতে পারে যে এফ ইজ ইকুয়ালস টু এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স এটাও তো একটা লস ফাংশন না এটা তো একটা লস ফাংশন মানে কি এই যে ও জাস্ট বলবে এটা ডিফারেন্স কি আছে এখানে 4 - 3 তাই না ও আউটপুট দিবে কি হ্যাঁ f1 মানে কি 1 তাই না এটা তো ডিফাইন করলাম তার মানে ও এটা একটা লস ফাংশন যে আচ্ছা এটা নিলাম মাইনাস করলাম দিয়ে বললাম যে আচ্ছা এটা কি তো আপনি ইনপুটে যা দিচ্ছেন তাই পাচ্ছেন আর কি এটা একটা লস ফাংশন সো আপনি লস ফাংশন কীরকম হবে সেটা আমরা ভবিষ্যতে দেখবো বাট ফর নাও আন্ডারস্ট্যান্ড যে আমরা এটাকে মিনিমাইজ করতেছি আমাদের যখন এটা মিনিমাইজ করা হয়ে যাচ্ছে দ্যাট ওয়াজ মেশিন লার্নিংয়ের আমরা যা করি বাস আমরা এখানে রোবাস্ট অপটিমাইজেশন করতে চাই রোবাস্ট অপটিমাইজেশন মানে কি এটার মানেটাই হচ্ছে যে আপনার এক্সটা মানে আপনার ডেটাকে আপনি ফুললি ট্রাস্ট করেন না উইচ মিনস আপনার এক্সটা হচ্ছে পার্টাইপ করতে পারে যেরকম আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি অনেকভাবে পার্টাইপ করতে পারে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি যে এক্স ধরেন আপনি x1 নিয়ে কাজ করছেন প্রথম ডেটা পয়েন্ট হ্যাঁ প্রথম ডেটা পয়েন্টের জন্য সেটা কি একটা নর্ম বল ফর্ম করছে উইচ মিনস একটা ডিস্টেন্স রো সে হচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে সো এখন আপনি চিন্তা করছেন যে আপনি তো আগে খুবই শান্তিতে ছিলেন x1 যে ভ্যালুটা থাকতো সেটা আপনি এখানে বসায় দিতেন বাট এখন তো আপনি সেটা পারবেন না করতে কারণ আপনার x1 তো সেটা ভ্যারি করতে পারে সো তখন আপনি কি করবেন আপনি রিস্ক মিনিমাইজেশন করবেন রিস্ক মিনিমাইজেশন কাকে বলে যে আপনি ওয়ার্স্ট পসিবল সিনারিওটা চিন্তা করবেন এবং তারপর তাকে মিনিমাইজ করবেন তো ওয়ার্স্ট পসিবল সিনারিও কি যে আপনার প্রেডিকশনের সাথে আপনার অ্যাকচুয়াল ভ্যালু ডিফারেন্স অনেক এক্স্যাক্টলি বেশি এই যে ম্যাক্সিমাম বললেন না তাহলে এই সেটের জন্য সেটাকে আমি সুপ্রিমাম বলতে পারি না ঠিক আছে সো আমরা এমন একটা এক্স এখান থেকে সিলেক্ট করব যেন এটা সবচেয়ে খারাপ একটা ভ্যালু দেয় মানে সুপ্রিমামটা দেয় রাইট সো তাইলে আমি যদি এখন রিস্ক মিনিমাইজেশন করতে চাই তাহলে কি আমি লিখতে পারি মিনিমাইজ উইথ রেসপেক্ট টু থিটা সামেশন অফ আই ফর এভরি আই আমরা হচ্ছে একটা সুপ্রিমাম নিব for x in my set chi for f x I t theta minus y I এটাই কি আমাদের অবজেক্টিভটা না
এখন এই প্রবলেমটা কিন্তু ধরেন এই পর্যন্ত সিভিপি এক্স ওয়াইকে যদি আপনি দিতেন, সিভি এক্সপি ওয়াইকে যদি আপনি দিতেন, তাহলে এটা কিন্তু এক লাইনের প্রবলেম। মানে আমরা গত ক্লাসে যা করেছি, আপনার একটা এফ ডিফাইন করা লাগতো, ধরেন এফ এক্স ইকুয়ালস টু এক্স বা কিছু একটা, এক্স এর জন্য অনেকগুলো পয়েন্ট থাকতো আপনাকে দেওয়া, যেটা পয়েন্ট ওয়াই এর জন্য পয়েন্ট থাকতো, এবং এক্স এর এই সেটটা ডিফাইন করা লাগতো। যেই মুহূর্তে আপনি এই সেটটা ডিফাইন করেছেন তখনই কি আপনার এই সুপ্রিমেন্টটা চলে আসছে। এর আগে তো খালি এক্স আর ওয়াই ছিল, এই লাইনটা লিখতে পারতেন না। কনস্ট্যান্ট কী হতো? কনস্ট্যান্ট হতো যে থেটার জন্য যদি আমি কোনো কনস্ট্যান্ট দিয়ে দিতাম যে থেটা 0 থেকে 1 এর মধ্যে হইতে হবে, অথবা থেটার যে ভ্যালুগুলো আছে এগুলা সবগুলার 2 নর্ম 1 হইতে হবে, কিছু একটা এরকম থাকতে হয়তো বা সেটাকে কনস্ট্যান্ট দিতেন, এটাকে অবজেক্টিভ দিয়ে মিনিমাইজ করতেন, দিয়ে প্রবলেমটা সলভ করতেন। বাট এটা কীভাবে সলভ করবেন? কারণ দেখেন এটা কিন্তু একটা মিন ম্যাক্স প্রবলেম হয়ে গেছে, কারণ আপনি মিনিমাইজ করতে যাচ্ছেন একটা ম্যাক্সিমাইজ করা জিনিসকে, আপনি এটাকে ম্যাক্সিমাইজ করে মিনিমাইজ করতে যাচ্ছেন, রাইট? এবং এটা হচ্ছে বলা হয় যে সিভি এক্সপি ওয়াই জাতীয় যে আরও সফটওয়্যার আছে পেরিফেরালের, তারা কেউই এই প্রবলেমটাকে সলভ করতে পারে না। ওদের যে প্রোটোকলস আছে সেই প্রোটোকলের জন্য এই প্রবলেমটা সলভ করা যায় না ডিরেক্টলি। ওয়েল, এই প্রবলেমটা সলভ করা ডেফিনেটলি যায়, কিন্তু এইভাবে সলভ করা যায় না। সো এটাকে আমাদের একটু ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করতে হবে। ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করে এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যেটাকে বলা হয় সিভি এক্সপি ওয়াই ফরম্যাট। সেই ফরম্যাটে নিয়ে আসতে পারলে আমরা সেটা সলভ করতে পারবো। এই পর্যন্ত কি সবাই আমার সাথে আছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, ওকে ওকে। এখানে কিছু অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশনগুলো চলেন এখন করি আমরা। প্রথমত অ্যাজাম্পশনটা হচ্ছে যে আপনার প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে যে আপনার এফ যেটা আছে সেটা একটা কনভেক্স ফাংশন হইতে হবে। আপনার যে এফ ফাংশনটা আছে সেটা একটা কনভেক্স ফাংশন হইতে হবে। এবং খালি তাই না, আপনি যদি কনভেক্স ফাংশন ডিফাইন করেন এফকে, তার মানে কি তার একটা লোকাল মিনিমা আছে, এবং সেই লোকাল মিনিমাটাই কি আপনার গ্লোবাল মিনিমা। দেয়ার ইজ নো লোকাল মিনিমা টু বি অনেস্ট, খালি একটা গ্লোবাল মিনিমা আছে, হুইচ ইজ এ গুড থিং। এছাড়াও আপনার এটাকে একটা মনোটোন ফাংশন হইতে হবে। মনোটোন ফাংশন মানে কি আপনারা তো পড়েছেন, রাইট? মিডের আগেই পড়েছেন যতদূর আমি জানি। সো মনোটোন ফাংশন মানে হচ্ছে যে ফাংশনটা হচ্ছে আইদার নন ইনক্রিজিং অথবা নন ডিক্রিজিং। আচ্ছা, নন ইনক্রিজিং একটু মনে করাই দিই। নন ইনক্রিজিং ফাংশনতে ধরেন আপনার একটা এস আছে Z1 এবং Z2, এটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল, এবং আপনি এই ভ্যারিয়েবলটা এক করাচ্ছেন fz1 fz2। সো নন ইনক্রিজিং ফাংশনে যদি আপনার z2টা বড় হয়, রাইট, ইফ z2 ইজ লার্জার দ্যান z1, তাহলে z1টা z2 থেকে বড় হয়। ওটা লিখে নিতে হবে, ঠিক লিখছি না? ইনক্রিজিং, হ্যাঁ উল্টো দিকে, হ্যাঁ নন ইনক্রিজিং। আরেকটা হচ্ছে আছে আপনাদের নন ডিক্রিজিং। এটা কি হবে? আচ্ছা হ্যাঁ, আবার চিন্তা করেন যে দুইটা আপনার ডোমেইনে দুইটা পয়েন্ট নিছেন Z1 আর Z2, যেখানে Z2টা হচ্ছে বড় Z1 এর থেকে। এই ক্ষেত্রে কি হবে? নন ডিক্রিজিং ফাংশন হবে। হ্যাঁ 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 হ্যাঁ, f of z1টার থেকে f of z2টা বড়। এখন আপনাকে এই প্রবলেমটা আমরা এমনভাবে ফর্মুলেট করব যেখানে আমাদেরকে বলা আছে যে এফটা দেখতে কীরকম, রাইট? সো মানে আমাদের লস ফাংশনটা দেখতে কীরকম। সো আমরা লস ফাংশন যখন চুজ করব তখন চাইলে আমরা নন ইনক্রিজিং চুজ করতে পারি, নন ডিক্রিজিং চুজ করতে পারি, বাট মনোটোন চুজ করতে হবে। সো লস ফাংশন তো সেটা আমাদের হাতের উপরে, তাই না? আমরা যখন ডিজাইন করবো কোনো একটা প্রবলেম তখন এফটা তো আমার নিজের হাতে। সো আমি কি করতে পারি? আমি নিজের মতন করে একটা এফ ফর্মুলেট করতে পারি। সো ধরেন একটা আমি আপনাকে এক্সাম্পল দিয়েছিলাম যে খুবই সিম্পল একটা এফ হচ্ছে যে এফ জেড ইজ ইকুয়ালস টু জেড, তাই না? সো এটা কি ফাংশন? হ্যাঁ, একটা স্ট্রেট লাইন। সো এটা কি নন ডিক্রিজিং নাকি নন ইনক্রিজিং? ইনক্রিজিং মানে নন ডিক্রিজিং আর কি। হ্যাঁ, মানে ইনক্রিজিং ফাংশন আর কি, কারণ এটা তো বাড়ে, তাই না? তো আপনি যত এক্স এর ভ্যালু বাড়াবেন, মানে জেড এর ভ্যালু বাড়াবেন, তত এফ জেড এর ভ্যালু বাড়বে, ঠিক আছে? আচ্ছা, ওকে।
এছাড়াও আরেকটা জিনিস আমাদের অ্যাজাম্পশনে থাকবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার সেটা হচ্ছে আপনার যে থেটার যে সেটটা, যেই সেটের মধ্যে আপনার থেটাটাকে ডিফাইন করা হয়েছে সেটা হচ্ছে কনভেক্স হবে, রাইট? অলসো আপনার যে একটা কাই সেট আছে, যে কাই সেটটা হচ্ছে আপনাকে এক্সটা কীভাবে পার্টার্ব করে সেটা বুঝতে হেল্প করবে, সেটা হচ্ছে কনভেক্স হবে। ঠিক আছে? ঠিক আছে ভাই, সবই কনভেক্স। হ্যাঁ, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যদি নন ইনক্রিজিং বা আচ্ছা বাদ দেন, ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন হয় আপনাদের, বা মনোটোন ফাংশন হয়, তাইলে একটা মজার বিষয় ঘটে। দেখেন, মজার বিষয়টা হচ্ছে এই প্রবলেমটা সিগনিফিকেন্টলি ইজিয়ার হয়ে যায়। কেন? তার কারণটা হচ্ছে আপনি এটার দিকে তাকান, আপনি এক্সের ভ্যালু বসাচ্ছেন যেন এটা সুপ্রিমাম আসা লাগে, রাইট? সো নন ইনক্রিজিং বা নন ডিক্রিজিং ফাংশনের সুপ্রিমামটা কোনখানে হবে বলেন তো? এক্স্যাক্টলি বাউন্ডারিতে হবে। সো নন ইনক্রিজিং নন ডিক্রিজিং বলে দিলে আপনি ন্যাচারালি বুঝে যাবেন যে আপনার এফ এর ভিতরে যে জিনিসটা আছে সেটার কি মানটা একদম বাউন্ডারিতে হবে, আইদার একদম এই পাশে হবে, একদম এই পাশে হবে, যেটাকে বলা হয় যে দিস ফাংশন পুলস দ্য সুপ্রিমাম ইনসাইড। তার মানে কি? তার মানে বেসিক্যালি আপনি প্রবলেমটাকে এরকম বানায় ফেলছেন, এসেনশিয়ালি মিনিমাইজিং ওভার থেটা। হ্যাঁ, মানে হাইয়েস্ট ভ্যালু অফ দিস সেট তো আগে থেকেই ছিল, তাই না, সুপ্রিমাম। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা সুপ্রিমাম তো মাঝখানে হইতে পারতো, রাইট? মানে আমার যদি আমি মনোটোন ফাংশন না ইউজ করতাম, আমার সুপ্রিমাম তো মাঝে হইতে পারে, সাইডে হইতে পারে, একদম মাঝখানে হইতে পারে, আমি জানি না। বাট এই ক্ষেত্রে কি বলছি আমরা, একদম লাস্ট পয়েন্টে অথবা মানে বাউন্ডারিতে হবে, তাই না? ইনক্রিজিং বা ডিক্রিজিং নেন আপনি। সো তার মানে কি আপনার এই সুপ্রিমামটার উপরে এখানে নিয়ে যাওয়া, মানে এফ এর উপরে সুপ্রিমাম অ্যাক্ট করানো যে কথা, আপনি সুপ্রিমামটাকে ভিতরে ঢুকে ফেলতে পারেন না? মানে ইনস্টেড অফ সেইং যে আমার এফকে সুপ্রিমামে নিয়ে যেতে হবে, আপনি বলেন আপনি আপনার এক্সকে সুপ্রিমামে নিয়ে যাবেন, কারণ এক্সকে সুপ্রিমামে নিয়ে গেলেই তো এফ সুপ্রিমামে চলে যাবে, ঠিক কি না? বুঝেন নাই? কীভাবে আছে, আপনার এক্সকে চুজ করতে হবে না সাচ দ্যাট আপনার এই জিনিসটা সুপ্রিমামে যায়। আচ্ছা, আপনি এভাবে চিন্তা করেন, ধরেন আপনার এক্সের এই যে পার্ট আপ করার কারণে, মানে যেহেতু পার্ট আপ করতেছে, x1 এর ভ্যালু 0 থেকে 5 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে আমার এখন কাই সেটটা ডেফিনেশন, নর্ম বল নাই, বলা হয়েছে যে 0 দিয়ে থাকলে মানে আরও 5 সামনে এগিয়ে যেতে পারে। সো 0 দিলে আপনার 1 হইতে পারে, 2 হইতে পারে, মাঝামাঝি কিছু হইতে পারে, 5 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, এখন আপনি বলতেছেন যে আমার এটাকে সুপ্রিমাম লাগবে, এটার গ্যারেন্টি কি যে আপনি 0 দিলেই যে সুপ্রিমাম পাবেন অথবা 5 দিলেই সুপ্রিমাম পাবেন? এমনও তো হইতে পারে যে এই ফাংশনটা সুপ্রিমাম, কিন্তু আমি কিন্তু এক্সের সুপ্রিমাম বলি না একবারও, এই ফাংশনটা সুপ্রিমাম তো x1 ইজ ইকুয়ালস টু 2তেও আসতে পারে, বা 2.33তেও আসতে পারে, পারে না? ফাংশন দেখতে কীরকম, এমন হতে পারে যে 2.33 বসালে এই ফাংশনটা সুপ্রিমামে যায়, তাই তো? কিন্তু এখন তো এমন হইতে পারে যে এটা আমার মাঝে পড়েছে, যেরকম এখানে, অথবা লাকি থাকলে সাইডে পড়তে পারে। বাট আমি যদি ডিফাইনই করে দিই যে আমার এফ ফাংশনটা এমন যেটা হচ্ছে মনোটোন ফাংশন, মনোটোন ফাংশন কি করে, আইদার বাড়তেই থাকে অথবা কমতেই থাকে, তাই না? সো তার মানে কি, তার মানে এক্স যদি আমার যদি এক্স কমাতেই থাকি, রাইট, তাহলে আইদার ফাংশনটা বাড়তেই থাকবে, তাহলে একদম মিনিমাম ভ্যালুতে হাইয়েস্ট ভ্যালু পাবো। হ্যাঁ, মানে এটাই কি বোঝা যাচ্ছে না এখান থেকে? মানে এমনভাবে সেট করবো কেন বলছেন? এটা তো নন ইনক্রিজিং বা মানে ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন নিলেই হবে, রাইট? কারণ ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন কি বলে, যত এক্স বাড়তে থাকবে ও আইদার বাড়তেই থাকবে, যত এক্স বাড়তে থাকবে ও হয়তো কমতেই থাকবে, এই দুটোর মধ্যে কোনো একটা। তার মানে কি, আমি যদি এক্সের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু নেই, তাহলে আমি ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাবো। এই ক্ষেত্রে আমার সুপ্রিমাম লাগবে, তাহলে আমি এক্সটাকে এমনভাবে নিব, মানে এমন সাইডেটা নিব ডিপেন্ডিং অন ফাংশনটা কি এরকম নাকি এরকম, যে আমি বাউন্ডারি ভ্যালুটা পাই, তাইলেই আমি ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা পাবো। বুঝাতে পারছি? তাহলে আমার এফ এর মধ্যে সুপ্রিমাম নেওয়ার তো দরকার নেই, এটা তো কঠিন, একদম এক্সের যে সেটটা আছে সেই সেটের মধ্যে সুপ্রিমাম নিয়ে নিই। বুঝাতে পারছি? তাইলে উই ক্যান ডু
দিস। সো এটাকে বলা হয় যে আমার এই পার্টিকুলার ফাংশনের ডিসক্রিপশনটা এমন একটা ডিসক্রিপশন যে সে এক্সটা কি করে, সে এক্সটা হচ্ছে সুপ্রিমামটাকে টেনে নেয়, রাইট? সো আমার ফাংশনটা সুপ্রিমার দরকার নেই, আমার এখন প্রবলেমটা আরেকটু সহজ করছি আমি। এক্স্যাক্টলি, আমি জাস্ট এক্স এর ভ্যালুটাকে সুপ্রিমাম নিলেই আমার জন্য এনাফ। ঠিক আছে? ওকে, বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা চলেন তাইলে আমরা একটা কাই সেট ডিফাইন করি প্রথমে, যে কাই সেটটা হচ্ছে আমাদের প্রবলেমটাকে ইজি করে দেয়। সো আমরা দুই স্টেপে এই প্রবলেমটাকে অ্যাটাক করব। আমরা যেহেতু এখনও এটাকে একটা মিন ম্যাক্স প্রবলেম থেকে সরাইতে পারি নাই, এটা আমরা এখনও কোড লেখার জন্য রেডি না। সো CVXPY ইউজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইজ নট দ্য কোডিং পার্ট, বিকজ দ্য কোডিং পার্ট ইজ ভেরি ইজি। আপনাকে যদি আমি একটা কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম মুখে এখন বলে দিই, আপনি মুখে বলতে পারলে সেটা করে লিখে সলভ করতে পারবেন, রাইট? অ্যাজ লং অ্যাজ ইটস এ কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম। দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ মেকিং আ প্রবলেম ইন্টু আ কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম, রাইট? সো যেরকম আমি একটা প্রবলেম আপনাকে বলছি, সে প্রবলেমটা কি, আমি ডেটা ফিট করতে চাই, উইচ ওয়াজ ইজি, বাট আমি এখন পারছি না কেন? তার কারণ হচ্ছে আমার একটা পার্টিবেশন আছে। সো আমি এখন আমার ডেটাকে ফুলি ট্রাস্ট করতে পারছি না। আর এই প্রবলেমটাকে আমি এখন একটা কনভেক্স অপটিমাইজেশন প্রবলেমে মডেল করতে চাই, রাইট? এবং ওই যে আপনাদেরকে লাস্ট ক্লাসের আগের ক্লাসে একটা গল্প বলেছিলাম না, যে একটা ফোরাম আছে যেখানে মানুষজন প্রবলেমস দেয়, দিয়ে বলে এটাকে আমি পারছি না CVXPY করতে। কেন পারছি না? তার কারণটা হচ্ছে দে ক্যান নট মডেল ইট ইন্টু আ কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম, অ্যান্ড দ্য হোল টিম ইজ দেয়ার টু সলভ দ্যাট প্রবলেম। ওরা কিন্তু কোড লিখে দেয় না, রাদার দে মডেল দ্যাট প্রবলেম ইন্টু কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম, যেটাকে ট্রিভিয়ালি সলভ করা যায় আপনার CVXPY দিয়ে, রাইট? আচ্ছা, তো তাহলে আমরা দুই ভাগে আজকে অ্যাটাক করবো এটাকে। ফার্স্টটা হচ্ছে একটা ইজি মেথড। ইজি কখন? দেয়ার আর সার্টেন টাইপস অফ কাই সেটস ফর উইচ দিস প্রবলেম বিকামস ইজি টু সলভ। ঠিক আছে, এই প্রবলেমটাকে আমরা ইজিলি সলভ করতে পারবো, এটা আমাদের প্রথম কাজ হবে। এরপরে আমরা দেখব যে এটাকে ডিফাইন না করে একটা জেনারেলাইজড কাই দিয়ে আমরা কীভাবে সলভ করতে পারি এটাকে। বাট ফর নাও আমি বলে দিলাম কাই হচ্ছে এক্সের একটা L2 নর্ম, একটা L2 নর্ম, একটা নর্ম বল, যে নর্ম বলটা এঁকেছিলাম সেটা একটা নর্ম বল। ঠিক আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে এমন xi নিতে হবে সাচ দ্যাট আপনার xi মাইনাস xi টিল্ডা হচ্ছে একটা সলিড স্ফিয়ার, মানে সারফেসটাও আছে আর কি, আর ওটার রেডিয়াসটা হচ্ছে রো। ঠিক আছে, তাইলে আপনি ওই টিল্ডার ভ্যালু থেকে কতখানি নড়তে পারবেন? রো পর্যন্ত। তাহলে এটা কি একটা বল, তাই না? এরকম একটা বল, এর মাঝখানে আছে হচ্ছে এক্স টিল্ডা, এবং সেখান থেকে আপনি রো পর্যন্ত নড়তে পারবেন। আর এখন এটা ইউজ করলে আমরা কিভাবে এখানে এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি, দ্যাট ইজ আওয়ার কোয়েশ্চেন। বুঝতে পারছি যে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি? কেউ কি আমাকে আইডিয়া দিতে পারবেন এটার? প্রেমিসটা হচ্ছে যে আমি এখন এইটুকু এখান তো আসতে পারছি, আই হ্যাভ টেকেন অ্যান এফ উইচ ইজ আ মনোটোন ফাংশন। এফটা পরে ডিফাইন করবো, ওটা আমাদেরকে এখন বদার করছে না। ফর নাও হোয়াট ইজ বদারিং আস ইজ, দেখেন এখনও সুপ্রিমাম আছে, এখনও মিনিমাইজ আছে, মানে ইটস স্টিল আ মিন ম্যাক্স প্রবলেম, রাইট? বাট ওয়েল সেটাও না, আমি চাচ্ছি যে এই জিনিসটাকে স্মার্টলি, আচ্ছা একটা হিন্দি, আই ওয়ান্ট টু মিনিমাইজ ওভার অল অফ দিস, এটাই আমার রেখে দিতে চাই। বাট আই ডোন্ট লাইক দিস, আমি চাচ্ছি এটাকে কোনোভাবে সাবস্টিটিউট করা যায় কিনা। এখন আমি xi যে কাই সেটটা থেকে আসবে, যেটাকে আমরা সুপ্রিমামটা নিব, সেই কাই সেটটা দেখতে কীরকম সেটা জেনে গেছি। দেখতে কীরকম? এই যে এরকম। এখন এটা আমরা কিভাবে এই জিনিসটাকে সুপ্রিমামটা নিয়ে আসতে পারি উইদাউট বদারিং অ্যান্ড গোয়িং ইনটু CVXPY জাস্ট ইয়েট? সো এটা কি L2 নর্মটাকে কি কোয়াড্রেটিক ফর্মে এক্সপ্রেস করব নাকি? হ্যাঁ, মানে ম্যাথমেটিক্যালি কি করব সেটা, মানে কি অপারেশন করবো সেটার থেকে আমি জানতে চাচ্ছি যে এটার কোনো মানে চিন্তা করতে পারছেন কিনা যে কি হবে। আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা xi ট্রান্সপোজ থিটা, মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এটা কি মাল্টিপ্লিকেশন? ইনার প্রোডাক্টটা কি দেয়? একটা স্কেলার আউটপুট দেয় না? তো ইনার প্রোডাক্ট জিনিসটা কি আসলে? মানে ইনার প্রোডাক্ট জিনিসটা কি আসলে? মানে এসএসটা কি দেয়? ইনার প্রোডাক্ট কখন, ধরেন আমার দুইটা ইউনিট ভেক্টর আছে, ইনার প্রোডাক্ট কখন 0 হয়, কখন 1 হয়?
অর্থগোনাল হলে কি হয়, 0 হয় না 1 হয়? অর্থগোনাল থাকলে 1 হয়। না, অর্থগোনাল থাকলে 0 হয়, তার মানে ম্যাক্সিমাম সেপারেশন, রাইট? আর 1 হয় কখন? দুইটা ইউনিট ভেক্টর যদি থাকে, একদম যদি আমি সেম ডিরেকশনে, ধরেন একই ভেক্টর যদি আমি ইনার প্রোডাক্ট করি, তাহলে হচ্ছে সেটা সেম হয়, তাই না? সো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই জিনিসটার সুপ্রিমাম নিতে না, এই যে এক্স আই টি থেটা, এটার সুপ্রিমামটা নিতে। তার মানে আমি এমন একটা এক্স চাই যেটা থিটার সাথে ইনার প্রোডাক্ট করলে কি আসবে, মানে 1 না আসলেও, মানে 1 না আনতে পারলেও একটা, মানে অফকোর্স আমার যদি এক্স এর প্রতি কোনো ধরনের কোনো ইয়ে না থাকতো, যে বলতে পারতো যে দিস কাই সেট ক্যান বি এনিথিং এনিথিং, কোনো কনস্ট্রেন্ট নাই, তাহলে আপনি বলতেন হ্যাঁ স্যার এটা তো আসলে 1 আসা লাগবে, দ্যাটস দ্য ওয়ার্স্ট পসিবল সিনারিও, রাইট? তো সেটা তো আর না, মানে সেটা হলে তো আসলে সলভ করা যেত না প্রবলেমটা, এক্স যে কোনো কিছু হইতে পারে। সো বেসিক্যালি ডেটা থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই, আপনি ডেটা সেট নিয়ে আসছেন আর আপনি এক্স এর সম্পর্কে কিচ্ছু জানেন না, এক্স এখানেও থাকতে পারে আর অন্য দুনিয়াও থাকতে পারে, সো ওটা তো কখনো হবে না। বাট আমি বলতে চাচ্ছি যে এই কনস্ট্যান্টের মধ্যে থেকে যতখানি বেশি ইনার প্রোডাক্ট বাড়ানো যায়, রাইট? আচ্ছা, এখন একটা ডায়াগ্রাম আমি আঁকবো, সেই ডায়াগ্রামটা এখন নিজে যে বানাইছি দেখাই আপনাদেরকে জিওমেট্রিক্যালি বোঝাতে পারি কিনা। সো ডায়াগ্রামটা এঁকেন, কারণ ডায়াগ্রামটা পেপারে আসলে নাই। সো এই হচ্ছে আপনাদের নর্ম বলটা, রাইট? এটা ছিল আপনাদের এক্স আই। এখন চিন্তা করেন এটা আপনাদের অরিজিন ছিল, তাই না? সো আপনার যেটা ধরেন যদি কোনো ধরনের আনসার্টেনটি না থাকতো, মানে একদম শিওর যে এক্স আই যা দেওয়া আছে তাই, তাহলে ভেক্টরটা কীরকম হতো দেখতে? এক্স আই ভেক্টরটা এই অরিজিন থেকে এটা, মানে কোনো ধরনের আনসার্টেনটি নাই। কিন্তু এখন কি আছে, এখন এই ভেক্টরটা কি হতে পারে, এর ভিতরে যে কোনো পয়েন্টে যেতে পারে, তাই না? এরকমভাবে এইখান দিয়ে যেতে পারে, যে কোনো পয়েন্টে ও ভেক্টরটা এক্সিস্ট করতে পারে, এখানে করতে পারে, এখানে করতে পারে, একদম যেহেতু স্ফিয়ারটা যেহেতু সলিড তো সারফেসও থাকতে পারে। এখন চিন্তা করেন যে আপনার থেটা আছে, থেটা ভেক্টর আরবিট্রারি একটা ভেক্টর, রাইট? যে একটা ভেক্টর সেটা হচ্ছে অরিজিন থেকে যদি নেই, এটা হচ্ছে থেটা হয়তো বা, সো আপনার কাছে এই ভেক্টরটা আছে এরকম থেটা। সো এখন ধরেন যদি কোনো আনসার্টেনটি না থাকতো তাহলে কি এইটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল না, সেপারেশন। সো আমাকে বলেন প্রথমে ইনার প্রোডাক্ট যদি আমার বাড়ে তাহলে কি অ্যাঙ্গেলটা বাড়ে নাকি কমে? এখন তো আপনাদেরকে একটু মাইন্ডেড দেওয়া লাগবে। ইনার প্রোডাক্ট একদম 0 হয়ে যায় কখন? ইনার প্রোডাক্ট যখন 90 ডিগ্রি থাকে, তার মানে ইনার প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্মুলায় না যেয়েই বুঝি আমরা যখন এরকম থাকে তখন কি আমাদের ইনার প্রোডাক্ট 0, রাইট? তার মানে কি যত আমার অ্যাঙ্গেলটা বাড়তেছে তত কি হচ্ছে ইনার প্রোডাক্ট, হ্যাঁ, আর যত কাছাকাছি আসছে দুইটা ভেক্টর, হ্যাঁ হ্যাঁ, তত বাড়তেছে। তো এমনভাবে চিন্তা করতে পারেন যে আমার এইটাকে যদি আমি এমন করতে চাই যে এক্সটি থেটার সুপ্রিমামে যদি যাইতে চাই, তাহলে আমি কি এটা বলতে পারি না যে এই পার্টিকুলার যে ভেক্টরটা আছে এক্স আই, আমি প্রথমে ধরেন একটা মাইনাস থিটা ভেক্টর ডিনোট করলাম, ঠিক আছে? এটা কি উল্টা দিকে হবে, এবং এই মাইনাস থিটা ভেক্টরের উপরে আমি কি করতে পারি, আমি দেখেন এই এক্স আইটা থেকে এই থিটার কম্পোনেন্টটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, মানে আমি দেখতে যাচ্ছি যে এই কম্পোনেন্টটা মানে এক্স আই এর মধ্যে কতখানি কম্পোনেন্ট থিটার আছে। আচ্ছা, আগে আমরা থিটার ডিরেকশনটা বের করি। থিটার এটা কিভাবে লিখতে পারি না, থিটার ডিরেকশনটা কি, থিটার যে ভেক্টরটা ডিভাইডেড বাই, রাইট? এটা কি থিটার ডিরেকশনটা। এখন আমি ডিরেকশনটা আইসোলেট করতেছি। এখন ওয়ার্স্ট পসিবল সিনারিওতে এইটা তো উল্টার দিকে ডিরেকশন, তাই না? সো আমি এটা মাইনাস দিয়ে দিলাম, সো উল্টা দিকে ডিরেকশনে যাব। সো ওয়ার্স্ট কেসটা কি, আমি হলো ওয়ার্স্ট কেসটা দেখতে যাচ্ছি না, যে সবচেয়ে খারাপ অবস্থা কখন হবে। খারাপ অবস্থা তখনই হবে যখন আমি এক্স আই এর এবং থিটার মাঝখানে কি করতে পারবো, আমার ওয়ার্স্ট কেস সিনারিওতে কি এক্স আইটা থেকে আমি এই জিনিসটা মাইনাস করে ফেলবো। কতখানি মাইনাস করতে পারে, এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে না, কতখানি ম্যাক্সিমাম হইতে পারে এই জিনিসটা, এই ভেক্টরটা ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত আমি স্কেল করতে পারি এক্স আই থেকে সরাই ফেলতে পারি। এটা কি, এটা কি ইউনিট ভেক্টর, এটা সবাই বুঝছেন, রাইট? এটা কি 0 থেকে 1 আছে, মানে বেসিক্যালি 1 1 1, এটা হচ্ছে 1, তাই না? সো ইউনিট ভেক্টরকে আমি এখন স্কেল করতে পারি না। এখন আমি ম্যাক্সিমাম স্কেলিং কতখানি করতে পারি এক্স এর, আমাকে কি বলে বলটা, পি পর্যন্ত, থিটা মানে এই রো,
হ্যাঁ, সো তাহলে কি আমি লিখতে পারি ইনটু রো লিখতে পারি এটাকে। সো এখানে আমি এসেনশিয়ালি করতেছি কি, আমি এসেনশিয়ালি যেটা করতেছি আমি এক্স আইয়ের থেকে এই পার্টটাকে একদম সরাই ফেলতেছি, এবং ওয়ার্স্ট পসিবল সিনারিওতে আমার এটাই হবে যে আমি যদি এই জিনিসটা দেখতে কীরকম হবে, তাহলে এখানে এই হচ্ছে আপনার থেটাটা, যেটাকে আপনি রো পরিমাণ স্কেল করবেন, স্কেল করে কি করবেন, অ্যাড করবেন না দুইটাকে। সো অ্যাড করা মানে কি, অ্যাড করা মানে ধরেন মানে এটাকে যদি আমি এক্স আই ধরে নিই, ও থেকে মাইনাস এটা গেলাম এক্স আই গেলাম, তাহলে আপনি এই দেখেন এরকম একটা জায়গায় এসে পৌঁছাবেন আর কি, বুঝতে পারছি? বা মাঝামাঝি করাটা মানে ইউ আর পুলিং ইট ইনসাইড দ্য বল এগেন, বাট এটা হচ্ছে আপনার ওয়ার্স্ট পসিবল সিনারিও। সো ইনস্টেড অফ কিছু বলবেন ভাই, ইনস্টেড অফ আমার এটার এখন সুপ্রিমামটাকে ইয়ে করা চিন্তা করা, আমি কি বলতে পারি না যে আমি এই জিনিসটাকে এটাই আমার হচ্ছে সুপ্রিমামটা দিবে, দিস ইজ মাই ওয়ার্স্ট পসিবল সিনারিও। বুঝাতে কি পারতেছি? আপনি তো ক্লেম করছেন যে সুপ্রিমামটাকে আমি হ্যাঁ বলটার ভিতরে সুপ্রিমামটাকে আনছি। না না না, এরকম কিছু না। আমি এক্সটাকে যখন সিলেক্ট করব, দিস এক্স ক্যান পার্টার ইন উইদিন দিস ডিরেকশন অনলি, রাইট? সো তাইলে আমি এক্সটাকে এই থেটার থেকে আমি কি করতে পারি, আমি থেটার ডিরেকশন থেকে মানে ও এক্সের মধ্যে যে থেটার কম্পোনেন্ট আছে সরাইতে পারি, বা কতখানি সরাইতে পারি ম্যাক্সিমাম, এক্স্যাক্টলি। কারণ যে কোনো ভেক্টর, ধরেন আমার কাছে একটা ইউনিট ভেক্টর আছে, নাম হচ্ছে ইউ, ঠিক আছে? এখন আমি এক্স আই থেকে এই ইউনিট ভেক্টরটাকে অ্যাড বা মাইনাস করতে চাই, এই ইউনিট ভেক্টরটাকে আমি কতখানি স্কেল করতে পারবো? অবশ্যই রো পর্যন্ত স্কেল করতে পারবো, কারণ বলাই আছে যে তুমি যেই ডিরেকশন ইচ্ছা তুমি সেই ডিরেকশনে যাও। এটা কি বলতেছে? এটা বলতেছে ভাই তুমি এখান থেকে শুরু করবা, তুমি যে ডিরেকশন ইচ্ছা সেই ডিরেকশনে যাও, কিন্তু তুমি রো পর্যন্ত যেতে পারবা, এর বেশি তুমি যেতে পারবা না। আমি এমনভাবে চেষ্টা করবো যে এক্স আইটা হচ্ছে থেটার উল্টা ডিরেকশনের দৌড় দেয় একটা, ঠিক আছে? উল্টা ডিরেকশনের দৌড় দেয়, কিন্তু সেটা কি হবে, রো পরিমাণ যেতে পারবে। তো রো যত বড় হবে তত বেশি দৌড় দিতে পারবে আর কি, বুঝতে পারছি? ভাই আপনি একটু বলবেন তাহলে, এখানেই আছে। আচ্ছা, জিষ্ণু আসলে বলেই দিছে, আমি হয়তো একটু অ্যালজেব্রাইক্যালি বলবো যে আচ্ছা আমরা এই কোয়ান্টিটিটাকে ম্যাক্সিমাইজ করতেছি, তো এটা তো কনস্ট্যান্ট, মানে আমার এখানে চেঞ্জ করতে পারবো কি এক্স, মানে ওই যে আমার বেসিক্যালি আই ক্যান টেক পয়েন্টস অন দিস সার্কেল বা স্ফিয়ার। আচ্ছা একটা জিনিস ভাই অ্যাড করি, না মিলবে না। আমরা এটার জন্য কিন্তু আপনারা কি বুঝতে পারতেছেন, এটার জন্য যে আমি অ্যাঙ্গেলটাকে কি করছি সবচেয়ে বাড়াচ্ছি না, তার কারণ কি আমি এটার জন্য ম্যাক্সিমাইজ করছি না, কারণ এফ তাহলে কি নন ডিক্রিজিং না, মানে বুঝতে পারছেন? আচ্ছা সো মানে সরি এফ হচ্ছে ডিক্রিজিং, মানে এটা একটু বলে দিই ভাই, এক সেকেন্ড। হ্যাঁ এখানেই থাকেন ভাই, চলে যান না। এফ ডিক্রিজিং হওয়া মানে কি, ডিক্রিজিং হওয়া মানে আপনার জেড এর মান, মানে ভিতরের আর্গুমেন্টের মান যত বড় হবে এফটা তত ছোট হবে। তো আমি যদি এটা সুপ্রিমাম চাই, মানে এফ এর সবচেয়ে কি বড় ভ্যালু চাই না, তাহলে কি আমরা এটার কি করতে যাচ্ছি, হ্যাঁ 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 মানে বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো তাহলে কি ভাই আমার এটা কি স্মলেস্ট ভ্যালুটা লাগবে, রাইট? ইন দ্যাট কেসে আর যদি আমি আমি দুইটার জন্যই বলতেছি, আর যদি ইনক্রিজিং নেই তাহলে কি আমার এটা হচ্ছে মানে সুপটা ইনফ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ সুপটা ইনফ হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা লাগবে আর কি, এটা আর কি। এটা সাপেক্ষে বুঝেন, নাহলে মিলবে না কিন্তু। না না তুমি ওর অপোজিট বলছো যে এফ যদি ইনক্রিজিং হয় হ্যাঁ তাহলে এফ এর সুপ্রিমাম হলে আর্গুমেন্ট সুপ্রিমাম হবে, হ্যাঁ। আর ডিক্রিজিং হলে উল্টাটা হবে, মানে বেসিক্যালি এখানে বোঝা যাচ্ছে একই হলে একই হবে, আলাদা মানে আলাদা হলে আলাদা হবে আর কি, ঠিক আছে? ইয়েস। আচ্ছা তো আমাকে এখন আচ্ছা আপাতত সুপ্রিমামটাই বলি যে এই কোয়ান্টিটিটাকে বড় করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে, তো এটা তো কনস্ট্যান্ট, তাহলে x1 ট্রান্সপোজ থিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। আচ্ছা এই সার্কেলের উপর যে কোনো পয়েন্টকে আমি এমনি লিখতে পারবো না, একটু দেখেন তো, এক্স টিলডা সমান সমান সরি এক্স সমান এক্স টিলডা প্লাস রো টাইমস ইউনিট ভেক্টর ইউ। আচ্ছা এইখানে সেন্টার পয়েন্টটা হলো এক্স টিলডা,
এই সার্কেলের উপর যে কোনো পয়েন্টকে এই ফরম্যাটে লেখা সম্ভব না, যেখানে ইউটা হইল এই ভেক্টরটা, মানে ইউটা চেঞ্জ হইতে পারে। ইউ হইলো একটা ইউনিট ভেক্টর যেটা ডাইরেকশন বোঝাচ্ছে যে কোন দিকে যাব, কোন পয়েন্টটা নিব। তো যে কোনো পয়েন্টকে এক্স প্লাস এই ভেক্টরটা টাইমস রো লেখা যায় না, ঠিক আছে? তো আপনি যদি ইউ চেঞ্জ করেন তাহলে এটা বেসিক্যালি ঘুরবে। ওকে, হ্যাঁ, জাস্ট বাউন্ডারি পয়েন্ট করে নিচ্ছি, ভিতরে করে নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ ওই যে অলরেডি আর্গুমেন্ট দিয়ে দিচ্ছি। দেখেন, আপনার যদি ইচ্ছা করে এই জিনিসটাকে মিনিমাইজ করবেন, মানে এটাকে এই ইনার প্রোডাক্টটাকে মিনিমাইজ করবেন, তাহলে কি করবেন? এই থিটার থেকে দূরে সরাই নিয়ে যাবেন। আপনারাই বলছেন আমাকে, তাহলে কি করবেন? একদম এখানে টেনে এখানে নিয়ে আসবেন না, তাইলে কি এই অ্যাঙ্গেলটা সবচেয়ে বড় হয়। আর ধরেন আপনি চাচ্ছেন না, এখন আপনি এটাকে ম্যাক্সিমাইজ করবেন, মানে একদম ইনার প্রোডাক্টের কাছে নিয়ে চলে আসবেন, তাহলে কি করবেন? এটাকে টেনে একদম এখানে নিয়ে চলে আসবেন, তাহলে এটাকে কমায় ফেলবেন। আইদার ওয়েজ কি, সার্কেল তো টাচ করা লাগতেছেই আসলে, কারণ মাঝামাঝি পয়েন্ট থাকে তো সেটা ম্যাক্সিমাম বা মিনিমাম দিবেন না। ওকে, তাইলে আমরা যে কোয়ান্টিটিটাকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে চেষ্টা করছি এটা হলো থিটা ট্রান্সপোজ এক্স বা এক্স ট্রান্সপোজ থিটা, যে কোনো একটাই বুঝতে পারি। এই কথা। তাইলে আমি যদি এটার থিটা দিয়ে গুণ দেই তাহলে কি পাবো? থিটা ট্রান্সপোজ এক্স প্লাস রো থিটা ট্রান্সপোজ ইউ। ঠিক আছে, এখন আচ্ছা এটাকে এখানে হলো এই এই যে এই ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশনটা, এটা হইলো এক্স কে চেঞ্জ করতেছি গিভেন সাম থিটা। ঠিক আছে, মানে থিটাটা ফিক্সড। ওকে, আচ্ছা, তো থিটা যদি ফিক্সড হয় আর এক্সটা তো সেন্টার কোঅর্ডিনেট, এটাও ফিক্সড, মানে এই টার্মটা ফিক্সড। বেসিক্যালি আই হ্যাভ টু ওয়ার্ক উইথ দিস টার্ম। আচ্ছা, এখন এটা ম্যাক্সিমাইজ, এইটা কখন ম্যাক্সিমাইজ হবে? আমি চেঞ্জ করতেছি কি ইউ, ঠিক আছে, ধরলাম এইটা হইলো আমার থিটা, বলেন আমার। আচ্ছা, আমি এই থিটাটাকে এই সেন্টার বরাবর লিখি, ধরেন এটা হইলো থিটা, আমার থিটা ভেক্টর। আর ইউ কেমনে সিলেক্ট করলে থিটা ট্রান্সপোজ ইউ ম্যাক্সিমাইজ এই বরাবর নিব, আর যদি মিনিমাইজ করতে হয় তাহলে ওই বরাবর। এটাই বলা হচ্ছে আর কি। হ্যাঁ, এখন বলেন তো, ধরেন যদি আমি মাইনাস ইউজ করি, এটা বলেন তাহলে এক্স মাইনাস কি আছে, এটা ইউনিট ভেক্টর ইনটু রো। এক্স মাইনাস করলে কি আসবে আর এক্স প্লাস করলে কি আসবে, এই দুটোই তো হবে, তাই না? এক্স মাইনাস করা মানে কি, আপনি সেপারেশন বাড়িয়ে দিচ্ছেন, রাইট? হ্যাঁ, এবং এটা ডিটারমাইন করবে কিভাবে, আপনি কিভাবে জানবেন যেটাকে আপনি মিনিমাইজ করবেন নাকি ম্যাক্সিমাইজ করবেন? ডিপেন্ডিং অন আপনার ফাংশনটা দেখতে কিরকম। এটা আমি আরেকবার বলি, যেহেতু এটা একটু তাড়াহুড়া করে বলা হয়েছে। এটাকে সবাই বুঝতে পারছেন ফাংশনের কেসটা? দেখেন, ফাংশন যদি আপনার ডিক্রিজিং হয়, ডিক্রিজিং ফাংশনের ধর্ম কি, যে যদি তার z2টা বড় হতে থাকে তাহলে তার ফাংশনটা কি হয়? এক্স্যাক্টলি ছোট হয়ে যায়, তাই না? তো জেডটি আমি বাড়ালে ওটা ছোট হবে। সো আমার কি লাগবে? সুপ্রিম আমার ফাংশন লাগবে, তাই না? সো আমি যদি এমন একটা ফাংশন ইউজ করতে থাকি যেটা হচ্ছে এরকম দেখতে, তাইলে আমি যখন আর্গুমেন্টের ভিতরে সুপ্রিমামটা ঢুকাবো তখন এটা কী হয়ে যাবে? ইনফিমাম হয়ে যাবে। ইনফিমাম মানে কি? ওই সুপ্রিমামের উল্টাটা চিন্তা করে নেন, ঠিক আছে? তো ইন দ্যাট কেস কী করতে হবে? আমি চাবো এটাকে তখন মিনিমাইজ করতে। আর মিনিমাইজ করা মানে কি? মিনিমাইজ করা মানে হচ্ছে আমার সেপারেশনটা বাড়ানো। সেপারেশন বাড়ালে আমি কি করব? আমি এই যে মাইনাসটা নিব না, মাইনাসটা নিলে কি হবে? একদম থিটা থেকে উল্টা দিকে দৌড় দিবে। আমি এভাবে চিন্তা করছিলাম যে ধরেন এক্স আই আছে, এক্স আই থেকে আমি কত দূরে সরে যেতে পারি এই থিটার কম্পোনেন্টটাকে নিয়ে। তাহলে কি হবে? এই ইউনিট ভেক্টরটা নিব যেটা থিটার ডিরেকশনে, তারপর সেই ডিরেকশন দিয়ে ডাইরেক্ট রো পরিমাণ চলে যাবো, বিকজ দ্যাট ইজ দ্য হাইয়েস্ট আই ক্যান গো। এভাবে কি করতে পারবো? আমরা ইনফিমামে চলে যাবো। আর আমাদের কেসে যদি বলা হয় যে না আমরা সুপ্রিমামে যেতে চাই, তার মানে কি? তার মানে আমার কাছাকাছি আসতে হবে। তাহলে আমি যেখানে আসি, কোথায় আসি? আমি এক্স আইতে আসি। আমি চিন্তা করবো আমার থিটার দিকে যেতে চাই, আমি যত দূর যাওয়া যায়। থিটার দিকটা কি? প্লাস থিটা বাই থিটার নর্ম। কত দূর যেতে পারবো? রো পরিমাণ। আমি রো পরিমাণ থিটার দিকে চলে যাবো। এই হচ্ছে ইনটুইশনটা। আর ডায়াগ্রামটা বুঝতে পারছেন? যত কাছে যাবে এদিকে যাবে, উল্টা দিকে গেলে এখানে আসবে। সেন্স মেক করে? আচ্ছা, ঠিক আছে। সো চলেন আমরা আজকে নন ইনক্রিজিং নিয়ে করি। তাহলে হচ্ছে এটা কি হয়ে যাবে? এটা ইনফিমাম হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমার এই ফাংশনটার হাইয়েস্ট ভ্যালু যদি চাই, তাহলে আমার এই জিনিসটার লোয়েস্ট ভ্যালুতে চাইতে হবে। হ্যাঁ, দেখেন, তাই না? Z2 বড় হলে এই সেরকম কিছু না। আমি তো বললাম যে আমরা এটার জন্য মাইনাস ইউজ করবো, মানে আমরা আমরা এক্স আই এবং থিটার মাঝখানে আমরা বেশি দূরত্ব চাই, তাই না? ঠিক আছে,
বেশি দ্রুত চাইলে কিনার প্রোডাক্ট বড় হবে। তাইলে এই জায়গাটা আমরা এখন কি লিখতে পারি, ওই জিনিসটা লিখতে পারি না, এক্স আই টিল্ডা। টিল্ডা মানে কি বাই দ্য ওয়ে? টিল্ডার ডেফিনিশন কি? সবাই তো বুঝতেছেন যে টিল্ডা মাঝখানে, তো টিল্ডার রিয়েল লাইফ ডেফিনিশনটা কি? যদি আমাদের এই সেটটা ফুললি সার্টেন সেট হইতো, মানে আমার কোনো ধরনের আনসার্টেনটি নাই, তাইলে এক্স এর ভ্যালু কত হইতো? এক্স টিল্ডার সমান। এই ডেটা পয়েন্টটা এক্স টিল্ডার সমান হইতো। এটা হচ্ছে ডেফিনিশন। আপনাকে যে ডেটা সেটটা দেওয়া আছে সেটার মধ্যে কি দেওয়া আছে? ওয়াই এর ভ্যালু দেওয়া আছে আর এক্স এর ভ্যালু দেওয়া আছে। এই এক্স এর ভ্যালুগুলো কিন্তু দেওয়া আছে, এই টিল্ডার ভ্যালুগুলো আপনাকে দেওয়া থাকবে, বুঝতে পারছেন? এবং এই টিল্ডার ভ্যালুটা কতখানি ভ্যারি করতে পারে? আমাদের এই পার্টিকুলার কেসের জন্য এতখানি ভ্যারি করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রো তো দেওয়া থাকবেই ডেফিনেটলি, মানে আমার কাই সেটটা ফুললি ডিফাইন্ড। সো আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে এক্স টিল্ডার যেন আমরা না ভুলে যাই আর কি, জিনিসটা কি। তো তাহলে এখন লিখি, তাহলে আমরা মিনিমাইজ করব ওভার থেটা সামেশন অফ আই এফ। এফ এর ভিতরে কি ঢুকাই দেবো এখন? এক্স আই টিল্ডা। দেখেন এক্স আই টিল্ডা আসা মানে তো আমাদের জন্য ভালো, রাইট? বিকজ দিস ইজ এ ডেটা পয়েন্ট উই অ্যাকচুয়ালি হ্যাভ, এবং এটার মধ্যে কোনো অপটিমাইজেশন আমাদের চালানো লাগবে না, কারণ এক্স আই তো আমার কাছে আছে। এই এক্স আইটা কিন্তু আমার কাছে ছিল না, কিন্তু এক্স আই টিল্ডা তো আমার কাছে দেওয়া আছে, রাইট? সো এক্স আই টিল্ডা মাইনাস থেটা বাই থেটা 2 মাইনাস ওয়াই আই। বুঝতে পারছেন কি করলাম? জাস্ট বসাই দিছি আমার ইনফিমামের জায়গায়, ইনফিমাম অফ এটার জায়গায় আমি এই জিনিসটা বসাই দিছি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? বলেন কোয়েশ্চেন আছে আপনার? কোয়েশ্চেন করতে পারেন, কোনো সমস্যা। এটা টিউটোরিয়াল ক্লাস, ওই জন্যই আস্তে আস্তে এগোই, সময় আছে। হ্যাঁ, রো তো আসি। ও হ্যাঁ, তুমি একটু বাড়ি দিতে পারবা কোনটা ভেক্টর আর স্কেলার? লাভ দিতে পারছি না কেন? এখানে সবই ভেক্টর গ্রুপ। ভাই এটা ওই আগের থিটাটা। আচ্ছা আমি দিই, এক্স আই হচ্ছে আপনার আয়ের ডেটা পয়েন্ট, এবং এটা হচ্ছে একটা ভেক্টর। কেন? কারণ এক্স আই তো এই বলটা যত ডিমেনশনাল তত ডিমেনশনাল হবে আর কি। আচ্ছা, সবই তো ভেক্টর এক্সেপ্ট ফর রো। এক্সেপ্ট ফর রো, ইয়েস। ঠিক আছে, আমি উপরে একটা হেড দিয়ে দিতে পারলাম ভাই। ঠিক আছে, এখন কেন আমি কোনো হেড টেড দিইনি, পেপারও কোনো জায়গায় হেড টেড দেয় না, কিছু দেয় না। হ্যাঁ কেন ভাই? ওয়াই এর উপরে প্রবাবলি হ্যাড ওয়াই তো একটা ভ্যালু স্কেলার। ওয়াই এর উপরে ইয়া দিলা কেন? ও আচ্ছা, ফোর্স অফ হ্যাবিট। হ্যাঁ, ওয়াই এর উপর হ্যাড হবে না কেন, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ধরেন আপনি থেটা, আইডিয়াটা কি আসলে? দিন শেষে আসলে আপনি হোয়াট ইউ আর ট্রাইং টু ম্যাচ ইজ, right? This will give you a scalar output, right? So y is essentially a scalar, তাই না? So y একটা ভ্যালু দিবে আর কি, আর x হচ্ছে একটা এরকম হবে, ধরেন আই ডোন্ট নো, একটা ডি ডিমেনশনাল একটা ভেক্টর হবে। আর কয়টা x আছে? x1 থেকে xnটা x আছে। সো nটা ডেটা পয়েন্ট, প্রত্যেকটা ডেটা পয়েন্ট ডি ডিমেনশনাল। বুঝতে পারছি? সো আপনি এসেনশিয়ালি আপনার ডেটা সেটটা দেখতে কীরকম? আপনার ডেটা সেটটা দেখতে হচ্ছে এরকম পর্যন্ত আছে। আরে কি নোটেশন লিখতেছি, এই পর্যন্ত আছে, এনডি পর্যন্ত আছে। আর হচ্ছে আপনাকে কি দেওয়া আছে? প্রত্যেকটা করসপন্ডিং, না থিটা তো আপনি লার্ন করবেন y1 থেকে না, এনটা ডেটা পয়েন্টের জন্য এনটা y থাকবে, রাইট? কি নিয়েছিল? আচ্ছা পিক্সেল, হ্যাঁ পিক্সেল আমার 2 ডিমেনশনাল, মানে ডেটা সেটে দেখতে এরকম ছিল আর কি। 2 ডিমেনশনাল একটা ডেটা সেট ছিল, ইনপুট আর আউটপুট ছিল এক ডিমেনশনাল, রাইট ইউ আর কারেক্ট। তো
কি আসবে এই পর্যন্ত কি আসে ভাই? আসে তো রাইট, মানে ক্যামেরাতে আসছে কেন? মাল্টিপ্লাই করে যেতে পারি থেটাটা ভিতরে ব্র্যাকেটের। দেখেন তো রোর সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে থেটা ইন্টু থেটা কি হয়ে যায়? থেটা স্কোয়ার না? আর নিচে কি আছে? থেটা স্কোয়ার রুট ওভার। তাহলে কি লিখতে পারি? মানে এরকম আছে থেটা 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 ইন্টু নর্ম। এটা কি? হ্যাঁ এটা চল, এটা চল। এটা কি হবে? এটা টু নর্ম। বুঝতে পারতেছেন কেন থেটা টু নর্ম? কারণ হচ্ছে এই জিনিসটা আসলে কি, এটা আসলে থেটা টু নর্ম স্কোয়ার আর নিচে থেটা টু নর্ম আছে, কাটাকাটি যে থেটা টু নর্ম থাকবে খালি। হ্যাঁ হ্যাঁ, সো এক্স আই ট্রান্সপোজ ইন্টু থেটা করলাম, থেটা ট্রান্সপোজ থেটা করলে এই জিনিসটা আসবে। সো থেটা টু নর্ম মাইনাস ওয়াই আই, এই হচ্ছে আপনাদের মিনিমাইজ করতে হবে। এখন দেখেন তো এই জিনিসটা সলভ করা যায় না খুব ইজিলি? ধরেন এখন আমাদের কি করতে হবে? আমাদের জাস্ট লস ফাংশন সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা হচ্ছে এখানে সুপ্রিমাম থেকে ইনফিমাম বানাইছি, তাহলে আমাদের একটা নন ইনক্রিজিং কস্ট ফাংশন বাইর করতে হবে। সেই নন ইনক্রিজিং কস্ট ফাংশন বা ডিক্রিজিং কস্ট ফাংশন বাইর করে আমরা হচ্ছে এফটাকে ডিফাইন করলে আমরা কি হয়ে যাবে? এটা ধরেন আমরা ডিফাইন করি, রো থাকবে না? আবারও মিস করছি একটা, হ্যাঁ। কেন জানি বারবার মিস হয়ে যাচ্ছে ওটা। সো আমাদের দিন শেষে কি হয়ে যাবে? এই জিনিসটা একটা সিম্পল কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম। মিনিমাইজ সেটা ফাইন সামেশন। আমার কনফিউশন আছে যে এটা কনভেক্স, কারণ অপটিমাইজেশন তো করতেছি থিটার উপর, রাইট? ভিতরে আবার থিটা টু নর্ম আছে। থিটা টু নর্ম কি কনভেক্স? কিন্তু কম্পোজিশন হইতেছে কনভেক্স। কনভেক্স না? স্যার টু নর্মকে কোয়াড্রেটিক ফর্মে এক্সপ্রেস করা হ্যাঁ হ্যাঁ, টু নর্ম কনভেক্স। হ্যাঁ হ্যাঁ, টু নর্ম কনভেক্স। এখন এখানে আবার কম্পোজিশন হইতেছে, টু নর্মকে গুণ দিতেছো, রো দিতে আবার মাইনাস করতেছে। আবার একটা অ্যাফাইন ফাংশন আছে হ্যাঁ, which is হ্যাঁ। also convex। হ্যাঁ এটা তারপরে বাইরের ফাংশনটা এটা- হলো আবার ইনক্রিজিং বা ডিক্রিজিং। ও আচ্ছা, কম্পোজিশন রুল অনুযায়ী আবার টোটাল ফাংশনটাও কনভেক্স। আচ্ছা আচ্ছা। এটা অ্যাফাইন ফাংশন, হ্যাঁ 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 এটা কনভেক্স। হ্যাঁ, ইয়েস। কিন্তু ভাই এই জিনিসটা আমি বুঝিনি। আমি এটা এফ এর ভিতরে কি বললেন? মনোটন হলে কি হয় ক্রাইটেরিয়াটা? মানে তোমার এখানে বেসিক্যালি মানে এফ অফ এ সাম কনভেক্স ফাংশন অফ থিটা আছে। হ্যাঁ, এফ অফ কনভেক্স ফাংশন আছে। হ্যাঁ, এফ অফ জি অফ থিটা। হ্যাঁ মানে এফ এফ অফ অফ জি অফ থিটা আছে যেখানে জি ইজ এ কনভেক্স ফাংশন। এটা হচ্ছে কনভেক্স। হ্যাঁ, তো এফ অফ জি কনভেক্স ফাংশন হবে নাকি? তো এফ অফ জি হ্যাঁ। কনভেক্স ফাংশন হবে যদি এফ F একটা কনভেক্স ফাংশন হয় আর এফ ইজ Monotone. ইনক্রিজিং ইন জি। মনোটন হয়। হ্যাঁ, মনোটোনাস ইন জি। আর অলসো তাও আর অন্যভাবে কনভেক্স হবে যদি এফ ডিক্রিজিং হয় কিন্তু কনকেভ হয়। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ ভাই, এবং বিশাল বুঝছো আচ্ছা, এটা আপাতত মাইনে নাও যেটা কিন্তু convex। হ্যাঁ, কিন্তু আমার একটা প্রশ্ন আছে ভাই, তাহলে মানে এটা তো মানে এটা তো it is a মিলতেছে, straightforward যে convex। এটা মিলতেছে, কিন্তু ধরেন যদি আমি এখানে এক্স প্লাস যদি দিতাম, মানে বুঝছেন, মানে যদি প্লাস দিতাম তাহলে কি করতাম? আমি হচ্ছে এটা সুপ্রিমামটা নিতাম আর কি, মানে সুপ্রিমামটা নিতাম। এখন তো ইনফিমামটা নিচ্ছে, সুপ্রিমামটা নিতাম, তাহলে এখানে আমার একটা প্লাস আসতো আর কি এসেনশিয়ালি, রাইট? তাহলে কনকেভ হয়ে যেত। তখন একটা কনকেভ, হ্যাঁ, আর ওটা তখন হয়ে যেত হচ্ছে ইয়ে ইনক্রিজিং। হ্যাঁ। দে আবার তো মানে আবারও ম্যাচ করে যেত। হ্যাঁ হ্যাঁ, মানে দুইটা ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত আর কি, এরকম কিছু একটা হইতো। বুঝতে পারছি। আচ্ছা, সো এফটাকে তাহলে ধরেন একটা খুবই সিম্পল একটা এই ফাংশন ইউজ করি আমরা। নন ডিক্রিজিং ফাংশন কি হতে পারে? এক্স স্কয়ার নন ইনক্রিজিং না ডিক্রিজিং? নন ইনক্রিজিং, ডিক্রিজিং মানে ডিক্রিজিং ফাংশন মাইনাস এক্স, মানে এফ জেড ইজ ইকুয়ালস টু মাইনাস জেড। খুবই সিম্পল একটা ফাংশন। আর আপনি যদি জেড স্কোয়ার জাতীয় কিছু ইউজ করতে চান নন ডিক্রিজিং সরাসরি কি দিতে হবে? আর প্লাস নিতে হবে, কিন্তু তখন আপনাকে ওইটা কনস্ট্যান্ট হিসেবে বলে দিতে হবে যেটা খালি আর প্লাস ডোমেনটা নিচ্ছে, কারণ নাহলে তো ওই পাশে তো আবার ইয়ে হয়ে যাবে। সো দেখ
ঠিক আছে, তাহলে আমরা চলেন এই জিনিসটাকে এখন যদি আচ্ছা যদি এফ জেড ইকুয়ালস টু মাইনাস জেড ধরি তাহলে এসেনশিয়ালি কি আসবে এই পুরো জিনিসটা সামনে একটা মাইনাস চলে ট্রান্সপোজ থিটা প্লাস থিটা 2 এর নর্ম প্লাস ওয়াই। ঠিক আছে, এখন এটা তো খুবই সিম্পল একটা প্রবলেম না? এক্স এর মান জানেন আপনি, ওয়াই টু ভ্যালু আপনি জানেন, এটা হচ্ছে সার্টেন ভ্যালুগুলো মানে যেগুলো হচ্ছে আপনার একদম হ্যাঁ, আর থিটাকে আপনাকে কি করতে হবে মিনিমাইজ করতে হবে ওভার দিস সেট, রাইট? তো এটা কি একটা সিভি এক্সপি ওয়াই এর প্রবলেম। তো চলেন সলভ করি এটা, নিজেরাও চেষ্টা করতে পারেন, আমি ডিমেনশনগুলো বলে দিচ্ছি। স্যার আরেকটু একটা জিনিস বুঝাবেন। হ্যাঁ বলেন। ইনিশিয়ালি তো আমি ধরতে পারি এটা টু ভ্যারিয়েবল প্রবলেম। হ্যাঁ টু ভ্যারিয়েবল প্রবলেম ধরলাম, মানে ডি টু মানে ডি এর মান ভ্যালু টু, তাই তো? ও না না, আপনি টু ভ্যারিয়েবল প্রবলেম বলতে চাচ্ছেন যে এক্স আর ওয়াই এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ একটা এক্স আছে একটা থিটা আছে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা। এক্সটাকে মানে এটা তো বেসিক্যালি একটা সিঙ্গেল ভ্যারিয়েবল প্রবলেমে নিয়ে গেল ইন আ সেন্স যে জাস্ট থিটাকে মিনিমাইজ করতেছে। হ্যাঁ আচ্ছা, সো হোয়াট ইউ আর সেইং ইজ যে আগে আমার এক্স এর উপরেও একটা অপটিমাইজেশন চালানো লাগতো, এখন সেটা লাগতেছে না বিকজ আমি স্মার্টলি এই পার্টিকুলার যে কাই সেটটা আছে সেটাকে দেখে এটাকে একটা সিম্পল প্রবলেমে মডেল করতে পারছি। ইয়েস, আমার এই কাই সেটটা থেকে দেখলাম যে এটার মধ্যে আসলে অপটিমাইজেশন চালানোর কিছু নাই, এটা একটা খুব সিম্পল একটা সলিউশন আছে, সেটা হচ্ছে ইনার প্রোডাক্টটাকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করা, এবং সেটা ডিরেকশন আমার জন্য এটার জন্য খুবই ট্রিভিয়ালি বের করা যায়, রাইট? কিন্তু আপনারা আরেকটু এক্সপ্লেইন করবেন? হ্যাঁ শিওর। এক্স টিটা বুঝলাম, ওটা থেকে সাবট্রাক্ট করতেছি। আচ্ছা এইখানে দেখেন না, এটা তো আমি মানে ম্যাথমেটিক্যালি একটু মানে ক্যারিকেচার করার পর এখানে আসছি না, এই জায়গাটা তাহলে দেখি চলেন। আচ্ছা সো আমার ইনিশিয়ালি কি ছিল, এই ফাংশনটা সুপ্রিমাম নিতে হবে, দ্যাটস মাই গোল। তো আমার ওটা নেওয়া আর এক্স এর ইনফিমাম নেওয়া একই। আমার যদি ফাংশনটা যেহেতু একটা নন ডিক্রিজিং ফাংশন হওয়ার কারণে আমার এটার হাইয়েস্ট ভ্যালু নেওয়া বা সুপ্রিমাম নেওয়া ইজ দ্য সেম থিং অ্যাজ এই জিনিসটাকে ইনফিমাম নেওয়া। কেন ওয়াই আইটাকে ধরতেছি না? কারণ ওয়াই আই এর তো কোনো আনসার্টেনিটি নেই, এটা একটা জাস্ট কনস্ট্যান্ট একটা ভ্যালু দিবে আমাকে 1 2 3 4 এরকম ভ্যালু আসবে। সো আমার এটাকে মিনিমাইজ করা ইজ হোয়াট মাই গোল ইজ, রাইট? সো তাহলে আমি এই সুপ্রিমামটাকে ভিতরে ঢুকে ইনফিমাম লিখলাম। আচ্ছা এখন ইনফিমামটা এটার উপর কাজ করছি। সো আমার ইনার প্রোডাক্টের ইনফিমাম যদি নিতে হয় তাহলে আমি জানি যে ভেক্টরগুলো কি হইতে হবে, কাছাকাছি হতে হবে নাকি দূরে দূরে হইতে হবে? দূরে দূরে হইতে হবে। যত আমার অ্যাঙ্গেলটা বাড়বে আমার এক্স এবং থিটার মধ্যে তত আমার এই পার্টিকুলার জিনিসটার ভ্যালু জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। এখন যদি আমার যদি সম্ভব থাকতো যে এক্স যে কোনো কিছু হতে পারে তাহলে আমি কি করতাম, আমি বলতাম যে এই দুটো হচ্ছে অর্থোগোনাল এবং সে কারণে এটা জিরো চলে আসছে। ওকে আচ্ছা আবারও আসি, এখন আমি জানি যে হ্যাঁ নেগেটিভ হতে পারে যদি ইউনিট ভেক্টর না হয় আর কি। তো আমার যদি এখানে এক্স আই এবং থিটা থাকে তাইলে আমি এভাবে বলতে পারি যে আমার এক্স আইটা এই বলের মধ্যে ঘোরাঘুরি করতে পারে। এখন আমার একটা আরবিট্রারি থিটা আছে, রাইট, যেটা হচ্ছে একটা ডিরেকশনে পয়েন্ট করে আছে। আমার দুইটা অপশন, আমি এক্স আই এ দাঁড়ায় আছি, এক্স আই থেকে আমি থিটার দিকে যেতে পারি অথবা থিটার থেকে দূরে চলে যেতে পারি। এখন আপনি বলতে পারেন স্যার ডাইরেক্ট কেন, আমি মাঝামাঝি কি যেতে পারি না? হ্যাঁ পারেন, আপনি এদিকেও যেতে পারেন, বাট এটা আপনাকে দেখেন আপনি ধরেন কথার কথা এখান থেকে আপনি এদিকে গেছেন, হ্যাঁ। সো এই যে ভেক্টরটা আছে এই পয়েন্টের যে অরিজিন ভেক্টরটা যদি আমি টানি, এটা নাইদার থিটার সাথে সবচেয়ে কাছে নর এটা থিটার থেকে সবচেয়ে দূরে। বাট আমি যেহেতু এখন ইনফিমামে যেতে চাই, আমি কেউ চাই থিটার থেকে সবচেয়ে দূরে যেতে চাই। সবচেয়ে দূরে যাওয়ার ফর্মুলা হচ্ছে আপনি যদি যে কোনো একটা ভেক্টর থেকে সবচেয়ে দূরে চলে যেতে চান কোনো একটা ভেক্টর থেকে, তাইলে আপনি কি করবেন, আপনি সেই ভেক্টর শুরু করবেন আপনার স্টার্টিং ভেক্টর, সেখান থেকে আপনি উল্টা দিকে যাবেন অফ ইউর ইউনিট ভেক্টর দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড, মানে আপনি যে ভেক্টর থেকে দূরে যেতে চাচ্ছেন মাল্টিপ্লাইড বাই আপনার যতখানি সম্ভব যাওয়া। দেখেন আপনার এখানে কনস্ট্যান্টটা হচ্ছে ইউ ক্যানট এসকেপ দিস সার্কেল অর দিস বল, রাইট, বিকজ আপনি রোর মধ্যেই থাকতে হবে। সো আপনি যেই দিকে দৌড়টা দেন না কেন আপনার ম্যাক্সিমাম দূরত্ব যেতে পারবেন হচ্ছে রো। সো আপনি চাচ্ছেন ইউ থেকে দূরে চলে যেতে, বাট all you can do is u into rho. U হচ্ছে ইউনিট ভেক্টর which is in the opposite direction from theta. তাহলে u কি আসলে u হচ্ছে এসেনশিয়ালি আমার থিটা ভেক্টরটা, এই যে আমি উপরে একটা হেড দিলাম জাস্ট ডিরেকশনটা আমি আইসোলেট করে নিলাম, নিয়ে সেটাকে আমি রো দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং আমি এক্স আই এর থেকে উল্টা দিকে দৌড় দিলাম। উল্টা যদি আমার উল্টা কেসটা হইতো তাহলে ইন দ্যাট কেস আমি কি বলতাম, আমি বলতাম যে আমার আরো কাছে যেতে হবে, তখন আমি কি করতাম? মানে বেসিক্যালি যদি ফাংশনটা
ইনক্রিজিং হতো তাহলে কি প্লাস দিত? হ্যাঁ, যদি ফাংশন ইনক্রিজিং হতো তাহলে কি করতাম আমরা? এখানে সুপ্রিমামে যেতাম। তারপর সুপ্রিমাটা কিন্তু প্লাস আর বাকি যে এটা আমরা মাল্টিপ্লাই করলে ডোমেইনটা কম না হতে ও আচ্ছা, সো এটা আচ্ছা ওকে, Domain- এটা হচ্ছে আমাদের এখন এই সুপ্রিমাম অফ আচ্ছা দিস ইজ মাই আচ্ছা মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ মাইনাস দিয়ে করি, হইলো দিস ইজ মাই ইনফিমাম, এক্সটিলডা ডোমেইনটা তো মাই convex ইনফিমাম এখানে। অফ এক্স আই টি থিটা, এটা না? মানে কমপ্লেক্স থাকে ঠিক কেমন আচ্ছা এখন এখানে একটা ইয়ে আছে যে Right? আমার র্যান্ডমনেসের নেচারটা এই জিনিসটা- সম্পর্কে কিছু কথা So এখন এই জিনিসটা কি এটা নিউ মেকার আই এম রিপ্লেসিং দিস উইথ দিস থিং, র্যান্ডমনেসটা এরকম যে ইট ক্যান বি ইউনিফর্মলি এনি পয়েন্ট তারপর কি এই থিটাটা বাইরে থেকে স্ফিয়ার অ্যারাউন্ড বুঝতে পারছি? এখন র্যান্ডমনেসের নেচার আছে, ধরলাম আমি যদি র্যান্ডম না না আমি যদি ওই আমি পয়েন্টের ইনফিমাম আশেপাশে অফ খুবই এক্স হাইলি নন কনভেক্স একটা এটা state হচ্ছে ধরি, তখন এমন এই আচ্ছা আমি এগুলো করতে পারবো নোটেশনাল অ্যাবিউজ করছি, ক্যালকুলেশন ডিফিকাল্ট হবে দিস মানে ইজ এখানে একটা মডেলিং করা হইতেছে যে XT যে এররটা হইতে পারে সেটা such that xi t theta is উইথ সেট এটা হবে না যে এক্সআই এটা আচ্ছা ইনফিমাম তো ওই সেটেরই হয় such that আমি ইনফিমাম পাই। I found out a particular value of xi such that আমার xi t theta এই সেটটা ইনফিমাম, যে ইনফিমাম হচ্ছে। আচ্ছা আমার প্রশ্ন আছে আমরা হইল এখানে এমন এক্স চুজ করতে চাইতেছি যাতে এই ডট প্রোডাক্টটা মিনিমাইজ হয়, রাইট? তুমি বলতেছো যত দূরে যাব তত ভালো, মানে মিনিমাইজ করার জন্য যত দূরে যাব তত ভালো, আর ম্যাক্সিমাইজ করার জন্য যত কাছে আসবো তত ভালো, সেটাই বললো না? হ্যাঁ হ্যাঁ ভয় লাগছে। আচ্ছা তো সবচেয়ে দূরে যাব কখন? ধরো আমার আই গেস এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই সার্কেলের উপর ট্যানজেন্ট আঁকলে তো সবচেয়ে দূরে যেতে পারবো, তাই না? আচ্ছা তো এই ভেক্টরটাই কি তুমি যে ভেক্টরটা লিখছো সেটা? অর্থ কথা না তাহলে। আচ্ছা কারণ এখানে দুইটা মানে কন্ট্রাডিক্টিং এফেক্ট আছে। দেখো তুমি এই ভেক্টরে মানে শুধু উদ্দেশ্য অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাইজ করাই কিন্তু না, তুমি এই সার্কেলের উপর যত ঘুরবা তোমার এই যে পয়েন্টগুলো এই ভেক্টরগুলোর কিন্তু লেন্থটাও কিন্তু লেন্থটা চেঞ্জ হইতেছে। বেড়ে যাবে। তো ঠিক আছে? নট জাস্ট ইউনিট ভেক্টর, রাইট? মানে রাইট দিস নট জাস্ট ইউনিট ভেক্টরস, তার মানে আমার যেহেতু লেন্থ বাড়তেছে, আমার লেন্থ মিনিমাইজ করার একটা বিষয় আছে। হ্যাঁ, right. মিনিমাম মানে- লেন্থে কত ইয়ে মানে দুইটা আলাদা করে মিনিমাইজ করলে হবে না আসলে, হ্যাঁ। মানে জয়েন্টলি মিনিমাইজ করা লাগবে। যেমন ধরো এই যে এই ভেক্টরটা কিন্তু থিটার কাছে, কিন্তু এটা লেন্থ ছোট, হ্যাঁ হ্যাঁ তাহলে এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট ইভেন ইফ ইট ইজ ক্লোজার টু থিটা ইনফর্ম হবে, মানে Infirm ছোট হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই ভেক্টর চেয়ে ছোট হয়ে যেতে পারে। তো অ্যাকচুয়ালি মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, পিকচারটাকে একটু অন্যভাবে আঁকতে হবে। মানে আমরা আসলে চেঞ্জ করতে পারতেছি কি, মানে তুমি যদি অরিজিনের রেসপেক্টে চিন্তা করো তাহলে আসলে প্রবলেম একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তুমি ধরো থিটা ভেক্টরটাকে এখানে ট্রান্সলেট করে দাও। এক্স আইতে নিয়ে আসছে। হ্যাঁ, এখন এই পয়েন্টের রেসপেক্টে তুমি হইলো চিন্তা করো, তাইলে এখন কিন্তু প্রবলেমটা খুব সহজ। মানে এখন ইউ আর বেসিক্যালি রোটেটিং অন দিস সার্কেল। এখন তুমি যদি এটা ইনফিমাম করতে চাও তাহলে ডেফিনেটলি পিছন দিকে যাইতে হবে, ঠিক আছে? তো পয়েন্টটা হইলো এইটা। এখন দেখো যে এই পয়েন্টটা কিন্তু ট্যানজেন্ট পয়েন্টটা না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? বুঝতে পারছি। এই এক্সপ্রেশনে কিন্তু আসলে সেইটাই হচ্ছে। মানে আই বেসিক্যালি শিফটেড দ্য অরিজিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অরিজিন শিফট করে এই টার্মের চিন্তা বাদ দিয়ে দিছি। এখন ইউ এর উপরে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করো, তো ইউ উইল বি বেসিক্যালি মাইনাস থিটা, হ্যাঁ মানে মানে- থিটার অপোজিট দিকে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, মানে জাস্ট অ্যাঙ্গেলের উপর ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করলে আসলে এক্সপ্রেশনটা আসবে না। বুঝছি। তার থেকে বেটার ইন্টুইশনটা হচ্ছে এক্স আই থেকে স্টার্ট করবো,
আমার আইদার হ্যাঁ থিটার মানে দিকে চলে যাব। বেসিক্যালি ইউ শিফট ইউর অরিজিন টু এক্স আই। হ্যাঁ। তারপরে আপনি থিটার দিকে গেলে আপনি প্লাস থিটার দিকে যাবেন, হ্যাঁ, either- অথবা মাইনাস থিটার দিকে গেলে মাইনাস থিটার দিকে যাবেন। ম্যাক্সিমাম কত যেতে পারবেন? স্যার আপনি যেটা লিখছেন যে x side থেকে is infimum of the set x side থেকে is হ্যাঁ, এটা বলা আর infimum of chi I বলা একই জিনিস। ইনফিমাম অফ কাই আই তো এটা না, কাই আই এর ইনফিমাম তো অন্য কিছু হতে পারে। মানে ইনফিমাম এখানে আপনি যে বলতে পারেন যে কাই আই এর ইনফিমামে একটা মানে ইনফিমাম বলতে কি বুঝেন? এটা তো এটা সেট রাইট। তো এখন নট এ সেট অফ নাম্বার, সেট অফ ভেক্টরস। হ্যাঁ, মানে এখন ভেক্টরে হয়তো আপনি ডিফাইন করতে পারেন যে মানে ইনফিমাম কেমন বের করবেন? একটা ভেক্টর তো একদম মানে অরিজিন ভেক্টর হতে পারে, মানে একটা জিরো ভেক্টর হতে পারে, রাইট? মানে ইউ টেক দ্য ইনফিমাম অফ এ ফাংশন ওভার কাই আই। মানে আমার কাই আইটা তো একটা সেট ছিল অফ এক্স আইজ, রাইট? এটা এক্স আই বড় হতে পারে, ছোট হতে পারে, একটা বড় ভেক্টর, ছোট ভেক্টর, অনেক কিছু হতে পারে, আপ টু রো পর্যন্ত ভেক্টর, রাইট? আর এটার নিয়ে আমি কনসার্ন না ইনফিমাম বা সুপ্রিমাম কি, আমি কনসার্ন যে ওই সেটের কোনো একটা ভেক্টরকে নিয়ে আমি যদি থিটার সাথে ইনার প্রোডাক্ট করি তাইলে আমি ইনফিমাম পাচ্ছি কোথায়, ঠিক আছে? সো আমি এক্স আই টি থিটাটা পাইছি আর কি, মানে ইনফিমামটা পাইছি। তো সেই কারণে আমি তখন যদি বলি যে এই এক্স আইটা সেই এক্স আই যেটাতে আমি সেইটা পাবো, সেই কারণে আমি এটা এখানে বসেছি, দিয়ে থিটার সাথে ইনার প্রোডাক্ট করছি। ইনার প্রোডাক্ট করার পরে এই এক্সপ্রেশন আসছে, এটা তো বুঝছেন। তো সেটা থেকে হচ্ছে জাস্ট ডিস্ট্রিবিউট করছি, করার পরে এফটাকে আপনারা হচ্ছে -x ডিফাইন করতে চেয়েছেন বলে -x দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? সবাই কি বুঝতে পারছেন? স্যার এদিকে তো লাস্ট এটা এটা পর্যন্ত বুঝছেন নাকি এই পর্যন্ত বুঝছেন? এটা কি শিওর বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আসলে কিছুই করি নেই। এখানে কি এফ এর ভিতরে কি এফ কি পুরো জিনিসটা না, এফ এর ভিতরে এটা হচ্ছে আমার ডোমেনটা আর কি, রাইট? সো আমি এখন এফটাকে ডিফাইন করছি। আমরা এতক্ষণ যে এফটা নিয়ে কাজ করছিলাম তার সুপ্রিমাম থেকে ইনফিমাম হয়েছিল কেন? এটা একটা ডিক্রিজিং ফাংশন। সো ডিক্রিজিং ফাংশন, যে কোনো ডিক্রিজিং ফাংশন ধরতে পারি। আমরা একটা সিম্পল ডিক্রিজিং ফাংশন ধরছি, সেটা কি y মানে fx ইকুয়ালস টু -x। সো f এই পুরো জিনিসটা তো x, মানে f আর্গুমেন্টটা কি মাইনাস আর্গুমেন্ট, সো মাইনাস দিয়ে দিছি একটা। স্যার এফ এর মেইন তো এইটা আচ্ছা, ধরেন মানে এটা ফাংশন ছিল না, এফ এর ভিতরে ছিল না। এই জিনিসটা ছিল না, সো এই পুরো জিনিসটাকে আমি z ধরি, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, সো এটা কি -z না? বুঝতে পারছি। সো আমি এটা এখানে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তো তাহলে কি মাইনাস, এখানে মাইনাস আসবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। ওকে ওকে, উনি গেল কই? বাথরুমে গেছে মনে হয়, কে জানে। আচ্ছা, সবাই তাহলে একটু কষ্ট করে এখন কোল্যাবটা অন করেন। কয়টা বাজে? ক্লাস কয়টা পর্যন্ত ভাই? 11টা? 10টা বেজে গেছে, শেষ করতে পারবো না কি কয় আর কত বাকি? ভাই। এটা তো কেসটা, ট্রিভিয়াল কেসটা দেখালাম। মানে এটা হচ্ছে এমন একটা কেস যেখানে হচ্ছে এটা দাওয়া আছে। এটা দাওয়া থাকলে তো আসলে এটা একটা সিভি এক্সপিওয়াই প্রবলেমই আসলে, মানে এক লাইন লেখা লাগে আর কি, মানে ইনার প্রোডাক্টটা। কিন্তু এটা না দেওয়া থাকলে কি হবে আর কি? তাহলে কি কোডিংটা বাসায় দিয়ে দিব, আমার কোডগুলো দিয়ে দিব, বাসায় দিয়ে দেবো? করা যায়। মানে কোডিংটা আমার কাছে কষ্ট লাগে, এখানে আমি টাইপ করি, ওরা দেখে দেখে টাইপ করে, মানে জিনিসটা খুব একটা লাভের হয় না আর কি। কি করবো কোড? আচ্ছা, আপনারা কি এটা কোডটা লিখবেন এখন, নাকি আপনারা এর পরের স্টেপে যাবেন আর কি? নাকি এটা কোডটা লিখলে ইউ ফিল মোর কমফোর্টেবল ইফ ইউ সি ভ্যালুস কামিং আউট? আপনারা বলেন, কোড লিখবেন? কোড পারবেন লিখতে? তাহলে কিন্তু এটা অ্যাসাইনমেন্ট দিব আমি আপনাদেরকে, আমি আমার কোড দিব না। তাহলে এটা অ্যাসাইনমেন্ট থাকবে, আমি কিন্তু বুঝাই দিচ্ছি পেপারের লিটারালি প্রথম যে পার্টটা। লাস্ট ইয়ার প্রিভিয়াস এটা দাও নেই, এটা কোড আমি লিখছি। কোড হচ্ছে এর পরের পার্টটার জন্য কোড একটা স্নিপেট দেওয়া আছে আর কি। একদম রিসেন্ট পেপার। হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট পেপারই তো। এটা আমি আপনাদেরকে এখন পর্যন্ত পড়াইছি হচ্ছে 1 ডিফাইন করছি প্রবলেমটা। আপনারা এখন এটা পারে 1.1, এই যে অ্যানালিটিক্যাল কেসেস, এটা পড়াইছি। মানে এখানে তো এক লাইন লিখছে আর কি, তো এক লাইনের পিছনে আর কি ওরা কি ভাই যে এটা লিখছে, তো এটা লিখছে, তো এটা আর কি বাইর করছি। হ্যাঁ, এটা ডুয়ালাইজেশন না আর কি, তো ওটা ভাই পড়াবে, মানে আপনাদের পড়বেন আর কি, প্রবাবলি এই সামনের সপ্তাহে, রাইট? হ্যাঁ, তো এটা হচ্ছে ওরা বের করছে, তো এখন আমরা দেখাই দিলাম কেমনে আসছে।
কিন্তু এটা যদি আপনাকে দেওয়া থাকে, এটা আপনাদের পারা উচিত না। গত ল্যাবে আমরা এটাই করছি না। ধরেন আপনাকে আমি এক্স আই দিয়ে দিলাম কয়েকটা, আপনি এক্স আই র্যান্ডমলি জেনারেট করবেন, আপনি ওয়াই আই র্যান্ডমলি জেনারেট করবেন, এক্স আই ওয়াই আই র্যান্ডমলি জেনারেট করলেন। এরপরে রো ভ্যালু দিলেন ধরেন 3 or 4, থেটাকে আপনি একটা কনস্ট্যান্ট দিলেন যে ধরেন থেটা এমন একটা ভেক্টর হইতে হবে যেটা হয়তো বা এই L2 নর্ম হচ্ছে 1, দিয়ে এটাকে মিনিমাইজ করবেন, শেষ, প্রবলেমটা সলভ দিবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আসল পেপারে আসি আর কি। পেপারে ওদের মেইন কথাটা ছিল যে যদি আমাদের এরকম দেওয়া থাকে তাহলে এটা আমরা করতে পারি। সো এটা আমাদের আগেও, মানে এই পেপারের মেইন আইডিয়াটা এটা না, এই পেপারের আইডিয়াটা ছিল যে এটা থাকলে আগেও মানুষ এভাবে করেছে কাজটা, রিলেটেড ওয়ার্কস এটা দেওয়া ছিল যে দিস হ্যাজ বিন ডান বিফোর, রাইট? বাট ওদের আইডিয়াটা ছিল যে CVXPY দিয়ে, হ্যাঁ 1.1 করছি, আর আমরা হচ্ছে হ্যাঁ 1.4 করছি আমরা। এখন হচ্ছে আপনারা আসেন, আমরা পড়ছি এখন 2 রিফর্মুলেটিং দ্য র্যান্ড প্রবলেম। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আমরা এখন দেখব যে আমাদের হোয়াট ইফ এই জিনিসটা না দেওয়া থাকে, আমরা যদি কাইসেটা দেখতে কিরকম সেটা না জানি, রাইট? এবং কাইসেটা আইদার এমনও হতে পারে যেটা হচ্ছে খুব কমপ্লিকেটেড দেখতে, ইটস নট সামথিং যেটা হচ্ছে আমি এত সহজে ইনার প্রোডাক্ট করে বুঝে গেলাম, সে কারণে হাতে হাতে অপটিমাইজেশন চালাই ফেলছি, সেটা করতে পারবেন না। এটা কিন্তু এসেনশিয়ালি দুইটা মিন ম্যাক্স প্রবলেমই ছিল, খালি এক্সেপ্ট আমরা ভিতরে যে ম্যাক্সটা সেটাকে আমরা হাতে হাতে অপটিমাইজেশন করতে পারছি, কারণ খুবই ইজি একটা সলিউশন ছিল। বাট হোয়াট ইফ এমন একটা কাই দেওয়া থাকে যেটা দেখে আপনি এটা অপটিমাইজেশন না চালাইতে পারেন, অথবা আপনি কায়ের সেটটাকে দেওয়াই নেই, তাইলে আপনি প্রবলেমটাকে কীভাবে ট্র্যাক করতেন, সেটাই হচ্ছে এই পেপারের মেইন আইডিয়াটা, এবং সেটাকে কীভাবে CVXPY এর জন্য রেডি করবেন, সেটাই হচ্ছে একটা নভেলটিটা। আচ্ছা, তো এখানে যে জিনিসটা করা হয়, এখানে কয়েকটা মেথডের কথা বলা আছে, কিন্তু ওদের যে মেইন যে মেথডটা আমি পড়াবো সেটা হচ্ছে আপনাদের এপিগ্রাফ রিফর্মুলেশন। আচ্ছা, তো এখানে আমরা কিছু নতুন ভ্যারিয়েবল নিয়ে আসবো, যেটা আমরা বলবো এপিগ্রাফ ভ্যারিয়েবলস, এবং সেই ভ্যারিয়েবলগুলো নিয়ে এসে আমরা দেখব যে এই মিনম্যাক্স প্রবলেমটাকে আমরা কোনোভাবে একটা কনভেক্স অপটিমাইজেশন প্রবলেমে নিয়ে আসতে পারি কিনা। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন অবশ্যই। সো আমরা হচ্ছে এই ফাংশনের জন্য করছি আর কি। সো চলেন আমি আগে একটু প্রবলেমটা লিখে নিই, তারপর আপনাদেরকে বুঝাই। সো আমরা একটা নতুন ভ্যারিয়েবল নিয়ে আসছি সি, এবং আমরা বলবো কে স্যার অন্য কিছু করতেছি, কন্টিনিউ। মিনিমাইজ করব সামেশন অফ CI n, আমি 5 দিয়ে করছি, বাট পরে ওকে। অ্যাজাম্পশন, আগে এটা বোঝানোর আগে অ্যাজাম্পশনগুলো বলি। আমরা নন ইনক্রিজিং ইউজ করব। আমি কেন গতকাল রাতে নন ইনক্রিজিং বলতেছিলাম এটাকে? ডিক্রিজিং লেখো তো। ও আচ্ছা, আমি বুঝছি আমি কেন নন ইনক্রিজিং এটা ইউজ করতেছি। আমি প্রিটি শিওর পেপারে এটাকে নন ইনক্রিজিং, নন ডিক্রিজিং সব এগুলো বলছে, দেখেন নন ইনক্রিজিং, নন ডিক্রিজিং। এখন নন ইনক্রিজিং মানে আমার চিন্তা করে লেগেছে এটা কি ইনক্রিজিং, দুইবার ভাবা লাগে। এখন বিষয়টা হচ্ছে ভাই যে আমি
কারণ ডিক্রিজিং ফাংশন আছে একই ডেফিনিশন। তুমি ডিক্রিজিং আর কনস্ট্যান্ট লিখো, তাইলে বুঝে যায়। আচ্ছা ওই যে মানে আই থিঙ্ক নন ইনক্রিজিং বলে, কারণ ভাই ডিক্রিজিং বললে তো আই নো নন ইনক্রিজিং কেন বলে, ঠিক আছে? মানে আচ্ছা, আপনারা জানেন নন ইনক্রিজিং কেন বলে? কারণ ডিক্রিজিং মানে হচ্ছে স্ট্রিক্টলি কমতে হবে। ডিক্রিজিং বুঝায় আর কি। নন ইনক্রিজিং মানে হলো ধরেন কমলো কিছুক্ষণ, এই যে মানে আবার কমলো আবার এই ফাংশনটা হইতে পারে আর কি, থাকতে পারে আবার কমতে পারে, কিন্তু এটা কিন্তু ডিক্রিজিং ফাংশন না, কারণ এই জায়গায় দেখেন গ্রেডিয়েন্ট তো 0। মানে এই জায়গায় কনস্ট্যান্ট কমে না, ঠিক আছে? তো নন ইনক্রিজিং মানে হলো কমতেও পারে থামেও থাকতে পারে। ওই জন্য পেপারে আর কিছু বুঝায় যে কমতেই থাকে। ওই জন্য পেপার একটু নিটপিক করছে আর কি। এটা পরিচিত যে নন নেগেটিভ নাম্বারের হ্যাঁ, নন নেগেটিভ নাম্বার মতো, রাইট? যে নন নেগেটিভ নাম্বারস আর নট নেগেটিভ নাম্বার, এখানে আজকে ওই জন্য আর কি একটু নিটপিক করছে আর কি পেপারে। তো আমার গতকাল এতক্ষণ পড়ছি পেপারটা যে আমার এখন মাথায় আসতেছে না এটা ডিক্রিজিং আর কি, আমার নন ইনক্রিজিং মাথায় আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিলাম ডিক্রিজিং দ্যাট নাই অ্যান্ড কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। হ্যাঁ, ওকে। সো আচ্ছা, তাহলে আমরা কি কি জানি এখান থেকে একটু সামারাইজ করতেছি, যদিও আপনাদের একটু রিপিটিটিভ মনে হতে পারে, বাট আমি নিজে একটু সামারাইজ করছিলাম নিজের জন্য, তো আপনাদের জন্য সামারাইজ করি একটু। সো তাইলে আমাদের ম্যাক্সিমাম যদি আমরা চাই এই ফাংশনটার, অথবা যদি আরও ইয়ে করে বলি ইনফিমাম যদি চাই, রাদার সুপ্রিমাম, তাহলে this will occur at smallest তাই না? তো তার মানে আমি লিখতে পারি সুপ্রিমাম xi f xi d theta minus yi is equals to f infimum xi d theta x over psi I minus y. ঠিক আছে? আচ্ছা, এখন চলেন আমরা বলি যে আমার একটা নতুন ভ্যারিয়েবল আছে, যেটা হচ্ছে এই যে আমার এই বাউন্ডটা আছে না, এই বাউন্ডটাকে একটা লোয়ার বাউন্ড ক্রিয়েট করে। মানে কি? মানে আমি এটাকে লিখব জেড, দেখেন আমি কিন্তু এক একটা আয়ের জন্য লিখছি। আই মানে কি? একটা ডেটা পয়েন্ট, আমার 50টা বা 60টা ডেটা পয়েন্ট আছে, এক্স আর ওয়াই আছে না? সো এক একটা ডেটা পয়েন্টের জন্য আমি যদি এটা সুপ্রিমাম বের করতে চাই, তাইলে আমার এটা কি জেড আয়ের থেকে বড়। সো জেড আই হচ্ছে আমার লোয়ার বাউন্ড এই পার্টিকুলার আইটার জন্য। এখন কি মানে এই ফাংশনটা তুমি রেস্ট্রিক্ট করো নাই? রেস্ট্রিক্ট করে নিয়ে বলতে ভাই, মানে এফকে এক্সপ্লিসিটলি ডিফাইন করো নাই, জাস্ট লোয়ার বাউন্ড বের করার চেষ্টা করতেছো? না না না, এফ এক্সট্রি ডিফাইন দিই, মানে এফ ডিফাইন মানে বুঝি নেই ভাই। আচ্ছা, ডিফাইন বলতে যেটা বুঝাচ্ছি, যেমন আগে তো ধরো f of z equal to minus z ধরে নিচ্ছি, হ্যাঁ এখনো আছে, মানে এখন আর কি ধরেন আমার স্পেসিফিক f ধরতেছো না, মানে ডিক্রিজিং, আমি এফ অফ জেড ইকুয়ালস টু you just take f, মানে জাস্ট ডিক্রিজিং এইটুকুই বসাইছো, এইটুকু কনস্ট্যান্ট দিছো। আপাতত এইটুকু কনস্ট্যান্ট দিয়েছি, এটা আমি পরে বসাতে পারি আমার প্রবলেম অনুযায়ী। আচ্ছা, মানে আমি হয়তো জানতে চাচ্ছি যে why do you shift from solving the problem exactly to finding a lower bound? ও আমি যে রিজনটা দেখতে পাইছি ভাই, সেটা হচ্ছে যে বাই ইউজিং দিস লোয়ার বাউন্ডস, আমি একটু পরে দেখাবো যে আমার এই মিন ম্যাক্স প্রবলেমটাকে একটা কনভার্সন অপটিমাইজেশন প্রবলেমে নিয়ে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, দেখাও। বাট এই যে আমার যে লোয়ার বাউন্ড, আমার আরেকটা বাউন্ড লাগবে, আমার আরেকটা বাউন্ড আসতেছে আমি দেখাচ্ছি। এবং তাহলে কি বলতে পারি, তাহলে এটার যদি আমি ইনফিমামটা, আচ্ছা এক কাজ করি, আমি একটু ইজি করি জিনিসটাকে, আমি একবারে জিনিস নিলাম, ঠিক আছে? তাইলে আমি লিখি যে ইনফিমাম, একটু চেঞ্জ করতেছি দেখেন, অফ এক্স আই টি সেটা মাইনাস ওয়াই আই, এটার যে ইনফিমামটা হবে আমার, দ্যাট ইজ রাইট? বুঝতে পারছেন কি লিখছি? f of z কে ওই ডেফিনিশনটা ইউজ করতেছে। হাসতেছেন আর বলতেছেন বুঝছি, এত সন্দেহ লাগতেছে। স্যার f of z কে ওই ডেফিনিশনটা ইউজ করতেছে, মাইনাস z এর ডেফিনিশন।
এনি ডিক্রিজিং এন্ড কনস্ট্যান্ট ফাংশন, ডিক্রিজিং হলে তাহলে ঠিক আছে। ঠিক আছে না? কারণ এটা যদি মানে এফ উঠাই দিলে সাইন ঘুরে যাবে। সাইন হবে তাহলে হচ্ছে যে আমার এটাকে তো নামাই দিতে হবে, রাইট? এটি তাইলে আমার ফর্মটা কি হচ্ছে, আমার ফর্মটা হচ্ছে এরকম যে আমি মিনিমাইজ করব, থিটা হচ্ছে আমার, থিটা থেকে নিব জেড হচ্ছে আমার একটা, এটা কি আর এন হবে না? কারণ কি এন কেন? কারণ এনটা এটা পয়েন্ট, আর জেড কি ডিমেনশন কত জেডের বলেন তো? এক একটা জেডের মানে 50টা জেড আছে, একটা জেড ডিমেনশন কি এখানে? তো 1 হবে না, কারণ ইনার প্রোডাক্ট মাইনাস 5 এন তো পয়েন্ট আছে, এক একটা জেডের ডিমেনশন কি? 1 না রিয়েল নাম্বার না। সবাই কি বুঝতে পারছেন 1 কেন? কারণ হচ্ছে কি এটা ফাংশনের আউটপুট না, বা এই যে আমি এটা কি একটা, এই জিনিসটা কি, এই জিনিসটা একটা 1 ডিমেনশনাল ইয়া না? সেটা তাহলে আর টু দি পাওয়ার n লিখছো কেন? আর আপনি না না ভাই, আমি জেড আই লিখি নাই, জেড লিখছি। ও আচ্ছা 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 আচ্ছা। আসতেছি ভাই, এই জিনিসটা আছে না, এই জিনিসটা কি? এই জিনিসটা স্কেলার ভ্যালু না? তাহলে কি আমরা স্কেলার ভ্যালু ইনপুট দিচ্ছি, স্কেলার ভ্যালু কি এক্স আই টি থিটা মাইনাস ওয়াই আই, এটা স্কেলার ভ্যালু, এটা আই ফর আই এর স্টম আই ফর ইচ আই আমি এই জিনিসটা করতেছি, রাইট? তার মানে আমার আর এন হবে, কারণ আমার এনটা ডেটা পয়েন্ট আছে, তাহলে কি আমি এনটা ডেটা পয়েন্টের রেসপেক্টে মিনিমাইজ করতেছি। তো আমি একটা সাম দিই, সাবসেট i is equals to 1 থেকে n পর্যন্ত যেতে হবে, f zi কে মিনিমাইজ করব, z কি কন্টেন্টস অন দা zi। ইয়েস। আচ্ছা, উইথ কনস্ট্যান্টটা কি? ইনফিমামকে সুপ্রিমাম যদি বানাতে চাই তাহলে আমার লাগবে এটা মাইনাস এক্স আই প্লাস ওয়াই আই না, আর সাইনটা উঠে যাবে। আই হোপ আই ডিড নট মেক এনি মিস্টেকস। ভাই রে ভাই। এটা মানে এটা আমরা ওই ইনফিমামে রাখলাম না, সিভিএক্সপি ওয়াই এটা কোড করা যায়। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা দিন শেষে কি করতে যাচ্ছিলাম, আমরা দিন শেষে এটাকে মিনিমাইজ করতে যাচ্ছিলাম না, এই সিআইটাকে। সিআইটা কি ছিল আমার? সিআইটা ছিল হচ্ছে প্রত্যেকটা আয়ের জন্য আমার যে ফাংশনটা আছে, মানে ওই লস ফাংশনটা, সেটা হচ্ছে আমার সিআই, প্রত্যেকটা আয়ের লস ফাংশন। তো আমি লস ফাংশনটাকে এমনভাবে ডিফাইন করছি যে আমার আগে তো ছিল প্রত্যেকটা আয়ের জন্য এই জিনিসটা, তারপর সাম করতাম এটাকে। এখন আমি বলছি দেখো এটাকে তো পারতেছি না, বাট এটা একটা বাউন্ড আছে, লোয়ার বাউন্ড, যে আমি এটাকে যদি নিতে চাই, এটা সুপ্রিমামটা হচ্ছে এটার থেকে বড়, ওকে? তাহলে আমি বলতে পারি আমার ভিতরের যে আর্গুমেন্টটা আছে সেই আর্গুমেন্টটা এটার থেকে ছোট, বিকজ অফ মাই ডিক্রিজিং অ্যান্ড কনস্ট্যান্ট ফাংশন। এবং এরপর আমি বলতেছি তাহলে আমি যেহেতু জেডটাকে ডিফাইন করে ফেলছি, আমি যদি এটার জন্য পারতেছি না করতে, আমি এটার জন্য যেহেতু পারছি না করতে, আমি তার থেকে জেডের উপরেই করি, আমি জেডের উপরেই মিনিমাইজেশন চালাই, এটার উপর মিনিমাইজেশন চালাতে পারছি না। কারণ কি? এটা হয়ে যাচ্ছে এটা মিনিমাইজেশন আবার একটা মিন ম্যাক্স প্রবলেম হয়ে যাচ্ছে, মানে এটার ভিতরে আর একটা অপটিমাইজেশন আছে, সেটা করবো না। আমরা বলি যে আচ্ছা ঠিক আছে একটা বাউন্ড দিয়ে দিই, সেই বাউন্ডের উপর আমরা অপটিমাইজেশন চালাই জেডাই। হাউএভার আমার সাবজেক্টটা হচ্ছে যে এই পার্টিকুলার কনস্ট্যান্টটা আছে। আউটপুট আমরা কিভাবে যে রাইটটা বসাই, আবার বলেন। যে রাইটটা বসাইছি না বাউন্ড, মানে বাউন্ডটা সেট করে আমরা যে আচ্ছা আপনি কি এই বাউন্ডটা বানানো লাগবে না, এই বাউন্ডটা দেখা লাগবে না, আপনি ধরেন এটা উইথ সাবজেক্ট টু এই জিনিসটা। স্যার সিআই থেকে জেড এর সিআইটাকে আমি এটা আমি নিজের জন্য লিখছিলাম। এই সিআইটা আমি কীভাবে চিন্তা করি, আমার থট প্রসেস এমন ছিল যে আমি হচ্ছে এমনভাবে একটা সিআই ডিফাইন করব যেখানে আমি ইনস্টেড অফ গিভিং আ ফাংশন উইচ হ্যাজ অ্যান অপটিমাইজিং নিড সেটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা এভাবে চিন্তা করেন, এই ফাংশনটা কি অপটিমাইজ করা জরুরি, কারণ এটা সুপ্রিমাম চাচ্ছে অথবা ইনফিমাম চাচ্ছে। সুপ্রিমাম ইনফিমাম দেখলে মানে কি এখানে একটা অপটিমাইজেশন করতে হবে, বাট আপনি তো পারতেছেন না, কারণ আপনার এটার ভিতরে আবার মিনিমাইজেশন করতে হবে বাইরে। সো আপনি বলতেছেন এক কাজ করি, আমি এটাকে পারতেছি না, সো আমি ধরে নিই এটা একটা বাউন্ড আছে,
সো যেহেতু এটা আমি সুপ্রিমাম ধরছি, আমি একটা বাউন্ড ধরছি যেটা সিআই এর থেকে ছোট, তাহলে আপনি যদি সিআই এর প্রতি মিনিমাইজেশন চালান, দ্যাট ইজ ইন আ ওয়ে একটা বাউন্ড টুয়ার্ডস এটার প্রতি মিনিমাইজেশন চালানো, কারণ সিআই তো ভাই এর থেকে বড়, তাই না? আপনি এটাকে যদি ছোট করে নিয়ে আসেন, যতখানি পারবেন ছোট করতে, এটাই ছোট করা হবে না সেটা? আপনি কি বুঝতে পারতেছেন কি মিন করতেছি? আমি বলে দিচ্ছি এই ফাংশনটা এটার থেকে ছোট, আপনাকে মিনিমাইজেশন চালাইতে হবে। সো আপনি এটার উপর মিনিমাইজেশন চালাইতে পারতেন, দ্যাট উড বি পারফেক্ট, বাট আপনি পারতেছেন না। সো আপনি বলতেছেন এই ফাংশনের থেকে একটা বাউন্ড আছে যেটার থেকে বড় সিআই, আপনি সিআই এর উপর মিনিমাইজেশন চালাই, ঠিক আছে? কিন্তু এখন সিআই মিনিমাইজেশন চালাবেন, তাহলে কনস্ট্যান্টটা কি আপনাকে জিজ্ঞেস করতে পারে, তাহলে কনস্ট্যান্ট কি? সিআই তো একটা মানে একটা স্কেলার, এটাকে মিনিমাইজেশন করবেন, তাহলে কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্টটা হচ্ছে যে আমার এই যে এক্সপ্রেশনগুলো, আমার এক্স এর আই এর মান আমরা মানে এই সেটের মধ্যে থেকে টু সাম এক্স জানি উইথ সাম আনসার্টেনটি, ওয়াই আই এর মান দেওয়া আছে, এই সেটে এটা আমাদের হচ্ছে লেস দেন সিআই হইতে হবে। সো তার মানে আপনি এটাকে মিনিমাইজ করবেন সাবজেক্ট টু দ্য ফ্যাক্ট দ্যাট দিস থিং মাস্ট বি লেস দেন সিআই। বুঝতে পারছেন? এটা কি বলা হয় এপিগ্রাফ ভ্যারিয়েবলস। তাহলে যদি একদম প্রবলেমের প্রেমিস থেকে স্টার্ট করি, হ্যাঁ আমার ডিফাইন ছিল না এক্স এর যে কাই সেটটা, এটা ডেফিনিশন ছিল না। ডিফিনিশন ছিল না, মানে অবশ্যই তো ডিফাইন করতে হবে, না মানে অবশ্যই জানবেন, মানে যদি আপনাকে প্রবলেমটা সলভ করতে হয় আপনাকে তো ডেফিনেটলি বলতে হবে কাইসেটটা কেমন। কাইসেটটা তো যদি আপনাকে না বলে আপনি তো জানেনই না মানে এক্স এর ভ্যালু এখানে আছে নাকি ওইখানে আছে। ইটস জাস্ট বল ছিল না কাইসেট। এক্স্যাক্টলি, কাইসেটটা এমন একটা কাইসেট যেটা বল অথবা এমন কোনো সেট ছিল না যেটা আপনি হাতে হাতে সুপ্রিমাম বাই করতে পারেন। কারণ আপনি কিন্তু এর আগেবার আমরা কিন্তু চিট করছি, আমরা কিন্তু সিভিএক্সপি ইউজ করি নাই, আমরা কিন্তু এই যে এই সুপ্রিমামটাকে ভিতরে ঢুকাতে পারছি বিকজ মনোটোন ফাংশন, এরপরে আমরা হাতে হাতে ইনার প্রোডাক্টটা বের করে ফেলতে পারছি যেটা ম্যাক্সিমাম মিনিমাম কোথায় হবে, তাই না? কিন্তু আপনার যদি কাইসেটটা একটু বিদঘুটে হয় তাহলে আপনি সেটা হাতে হাতে বের করতে পারবেন না। সো হোয়াট ইউ ডিড ওয়াজ আগে একটা বাউন্ড ডিফাইন করতে, হ্যাঁ এই ক্ষেত্রে আপার বাউন্ড, হ্যাঁ আপার বাউন্ড দিয়ে স্টার্ট করছে, এন্ড দেন ওই সুপ্রিমামটাকে ফাংশনে ডোমেনের মধ্যে নিয়ে আসছে, এটা ইনফিমাম অফ দিস অফ আ মিনি ফাংশন ফিস, হ্যাঁ এন্ড দেন এটাকে বলছে যে এটা ইজ বাউন্ডেড উপরের থেকে বাউন্ডেড, হ্যাঁ রাইট? এন্ড দেন এই জিনিসটা সিভিএক্সপি ওয়েতে প্রোগ্রাম করতে হবে। ইয়েস ইয়েস, সিভিএক্সইউআই কনস্ট্রেন্টে ও হচ্ছে এরকম একটা জিনিস নিতে পারে, বাট মানে এটা মানে কনস্ট্যান্ট হিসেবে এখন- ফিট করবে না। কেমনে ভাই কেমনে মানে মানে একটু আচ্ছা সিভিএক্সপিআই এটা তো একটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট লিখছো, রাইট? হ্যাঁ। ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট গুলো তো কনভেক্স হওয়া লাগে। হ্যাঁ এটা একটা কনভেক্স ফাংশন দেখাইতে পারবা? ওভার Why থিটা মানে ইনার প্রোডাক্টটা তো কম, এক্সাইজ এটা মানে না, এখানে আসলে ইনার প্রোডাক্টটা কনভেক্স হবে না। কি সুপ্রিমামটার জন্য আচ্ছা, আমার বলতেছেন? কাছে হয়তো হইতেও পারে, মানে ইট ইজ নট এভিডেন্ট টু মি, মানে আমার কাছে ট্রিভিয়াল মনে হচ্ছে না আর কি, যে ধরো এইটা সিভিএক্সপাই ইনপুট দিতে হইলে এই ফরম্যাটে ইনপুট দেওয়া লাগবে যে জেড আই মাইনাস সুপ্রিমাম অফ মাইনাস এক্স আই ট্রান্সপোজ থিটা প্লাস ওয়াই আই লেস অর ইকুয়াল টু 0। ওকে, অথবা এখানে প্লাস দিয়ে ইনফিমামও দিতে পারি, এনিওয়ে। তো এই ফাংশনটা যে কনভেক্স, হাউ ডু ইউ শো দ্যাট? এটা তো একটা অ্যাফাইন ফাংশন ইন জেড আই, তো এটা নিয়ে আমি এটা বাদও দিয়ে দিতে পারি। এটা মুছে দেন। তো এটা যে কনভেক্স, আচ্ছা এটা কি এটাও এক্স আই ইসের উপর ডিপেন্ড করবে না? হ্যাঁ, দিস xi ইজ এ ফাংশন অফ থিটা আই। হ্যাঁ আর থিটা কি মানে এইখানে আমার প্রবলেম ভ্যারিয়েবল কি জেড আর থিটা। থিটা, হ্যাঁ এক্স আই গুলো তো দেওয়া আছে, রাইট? হ্যাঁ। তো ফর এ পার্টিকুলার এক্স আই এই ফাংশনটা, ভাই এটা সুপ্রিমাম ওভার কিন্তু এক্স আই মানে এক্স আই এর সেটটা বুঝেননি? না সুপ্রিমো ওভার কাই আই, হ্যাঁ হ্যাঁ মানে এক্স আই এর যে সেটটা কাই হ্যাঁ কাই আই, সুপ্রিমো ওভার কাই আই। হাউ কনভেক্স ফাংশনের সুপ্রিমাম হইল, আচ্ছা কনভেক্স ফাংশনের মিনিমাম, আচ্ছা আমরা তো একটা রুল দেখছিলাম তো, ম্যাক্স হ্যাঁ হ্যাঁ ম্যাক্স, রাইট, যে ইফ আই হ্যাভ এ সেট অফ ফাংশনস
মানে fi of x, and if I take supremum of those functions, আপনি বলছেন স্যার ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে হ্যাঁ এটা কনভেক্স হয়। কনভেক্স। রাইট ওকে কিন্তু এটা তো কনকেভ আছে হ্যাঁ এটা তো কনকেভ Concave হবে। হবে। আচ্ছা আবার ভিতরটারে আচ্ছা আর আচ্ছা ভাই, এটা, কনকেভ ফাংশনের ম্যাক্সিমাম নেই? কনকেভ ফাংশনের কনকেভ ফাংশনের না ভাই মানে জেড আই মাইনাস এটা লিখছিলাম তাই তো? হ্যাঁ দিস ইজ ইনফিমাম অফ অত, ইনফিমাম আর মিনিমাম নিলে তো কনভেক্স হয় রাইট? জি স্যার এটা কনকেভ আপনি যে এক্সাম্পলগুলো দিছিলেন না ক্লাসে বা বয়েডের যে এক্সাম্পলগুলো সেখানে দুটোই ছিল। পার্শিয়াল মিনিমাইজেশন আর ক্লাসে মনে হয় না কিছুটা ছিল যে ডোমেন মানে যদি আমার f of x, y হয়, এটা যদি জয়েন্টলি কনভেক্স হয় তাইলে যে কোনো একটা ভেরিয়েবলের উপর মিনিমাইজেশন করলে হইলেও কনভেক্স পাওয়া যায়। তো এখানে কি হইতেছে? আচ্ছা এখানে বেসিক্যালি এইটা হইতেছে, দিস ইজ প্লাস, এখানে মাইনাস, এখানে হইলো ইনফিমাম করতে পারি। একটা সেকেন্ড, আই অথবা থিংক এটাও আই করতে পারি। এনকাউন্টার্ড দিস প্রবলেম, ভুলে গেছি। আচ্ছা এইটা আচ্ছা আমার কাছে একটা প্রশ্ন আছে। ধরো মাইনাস অফ সুপ্রিমাম অফ fi(x) মানে এইটা কি আমি দুইটা মাইনাস ক্যান্সেল করতে পারবো? ভেরি বিগ কোয়েশ্চন। না আমার প্রশ্ন আছে ভাই, সেটা হচ্ছে যে আপনি জেড আই মাইনাস লিখছিলেন কেন? মানে আপনি জেড আই মাইনাস সুপ্রিমাম লিখছিলেন মানে হ্যাঁ মানে তোমার সিভিএক্সপাই এ ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট দেওয়ার সময়, আচ্ছা আমি অ্যাকচুয়ালি সিভিএক্সপাই এমনি দিতে হয় নাকি সেটা জানি না, মানে স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেম হলো ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো এরকম হওয়া লাগে যে সাম কনভেক্স ফাংশন লেস অর ইকুয়াল টু 0, এটা হইলো এই ফর্মেটে লেখা লাগে। তো মানে যে কোনো ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট তুমি সিভিএক্সপাই দিতে পারবে না। একটা জিনিস দেখেন ভাই, আমি এখানে এই প্রোডাক্ট ফেস করছিলাম। তো ধরেন আমার এই সাব ফাংশনটা কি করে, এটা হচ্ছে আমার ভেরিয়েবলটা নেয়, লোকাল কনস্ট্যান্টটা নেয়। লোকাল কনস্ট্যান্ট হচ্ছে ধরেন আমি বললাম যে এক্সটা দেখতে কিরকম, মানে ওই যে কাই সেটটা, মানে বুঝছেন না, মানে এক্সটা এক্সের কিছু কনস্ট্যান্ট আছে কাই লোকাল কনস্ট্যান্ট হইলো কাই। হ্যাঁ, আর হচ্ছে মাইনাস সেটা দিতে হয়েছে এখানে। কারণ কি? কারণ আমি হচ্ছে দেখেন এখানে মাইনাস এক্স সেটা বানাইছি, আমি এটা বানাইছিলামই, মানে এখান থেকে এখানে গেছিলামই, কারণ আই কুড নট, মানে আমি এটা রান দিয়েছিলাম এটা করে, তারপর ওরা বলছিল যে এটা কনভেক্স না, ইনফিমাম। সো আমি কি করছি, আমি তারপরে এটাকে সুপ্রিমামে কনভার্ট করছি। সেটার জন্য আমি আই ইউজ দিস। দেখেন আমি হচ্ছে এখান থেকে ঠিক লিখছো, বুঝছেন কি করছি? হ্যাঁ, মানে বুঝছেন ভাই কি করছি, এটা কি বুঝছেন কি করছি? এখানে হচ্ছে অল আই ডিড ওয়াজ আমি একটা মাইনাস নিয়ে এসে মানে এটা সুপ্রিমাম নিয়েছি, মানে এই জিনিসটার ইনফিমাম নিয়ে এটা সুপ্রিমাম নিয়েছি আর কি। আর দিস টু ইকুয়াল, আমার তো সন্দেহ লাগতেছে এইটার উপর যদি ইনফিমাম নেই তাইলে আচ্ছা দাঁড়ান, এইটার মাইনাসের উপর সুপ্রিমাম নেওয়ার সমান আমার তো মনে হয় না। মনে হয় না? এখানে আরেকটা মাইনাস দেওয়া লাগবে পিছনে, এখানে একটা মাইনাস দেওয়া লাগবে, কারণ মানে মানে ইউ ক্যান চেক। ধরো আমি কেন বললাম- ভাই মাইনাস দেওয়া লাগবে? কারণ আমি তো জেড তো মাইনাস জেড লিখছি। মানে আচ্ছা ধরো তোমাকে মানে এই প্রবলেমটা দেখো যে ফাইন্ড দ্য ইনফিমাম অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু -3,3। এই প্রবলেমের সলিউশন কি? বুঝিনি। এক্স আচ্ছা -3,3 -3 না 3 না -3, আমি অ্যাসিমেট্রিক দেই -3,5। হ্যাঁ ওইটা। এই প্রবলেমের সলিউশন কি? এটা হচ্ছে ইনফিমাম লাগবে, ইনফিমাম অফ দিস ওভার দিস সেট হ্যাঁ -3। -3। আচ্ছা, is this equal to মিলবে না supremum of x belongs to -3,5 minus x? হ্যাঁ বুঝছি ভাই, আমি ওই জন্যই মানে বলতেছিলাম না। বুঝছি এটা অ্যাকচুয়ালি মিলবে তো, মিলবে। এখানে একটা মাইনাস দেওয়া লাগবে। দেখো এইটার সুপ্রিমাম কত?
5 রাইট, মানে এই প্রবলেমের সলিউশন হলো 5, সরি এই প্রবলেমের সলিউশন কি 5? আচ্ছা, আর সিমেট্রিক্যাল x বিলংস টু যদি এত হয় তাইলে -x বিলংস টু 3, -5, তাইলে এইটা 3 মানে আচ্ছা আমি এখানে ভ্যারিয়েবল চেঞ্জ করি, হ্যাঁ 3 -3 আসবে 3 দিস ইজ 3, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটাকে এটার সাথে মিলাইতে হলে পিছনে একটা মাইনাস দিতে হবে। হ্যাঁ তাহলে তুমি মাইনাস দিতে পারবা, ঠিক আছে মানে সুপ্রিমাম দিয়ে মাইনাস দিতে পারবা, কিন্তু বাইরে আরেকটা মাইনাস দিতে হবে আর কি। না ভাই, কিন্তু এটাই কি এটা না, ধরেন আমি বলতেছি এটা বাউন্ড লিখেন একটা, হ্যাঁ এটা বাউন্ডের একটা ধরেন এটাকে এটা হচ্ছে মানে সেট, ওকে তাহলে কি হবে এটা ইনফিমাম, মানে ধরেন আচ্ছা কথা আমি এটা জানি না, আমি বলছি কোনো কারণে ইনফিমামটা হচ্ছে আমার থেকে, আচ্ছা আমরা এক্সাম্পলটাই দিই, ধরেন কোনো কিছু একটা থেকে বড়, ধরেন গ্রেটার দ্যান ইকুয়াল টু -3, ওকে এরপরে আপনি ওয়াই নিয়ে আসলেন, ওয়াই এর হচ্ছে আপনি ভ্যারিয়েবল চেঞ্জ করলেন, এরপরে আপনি কি এটার জন্য বলতে পারেন না এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু -3 বলতে পারবেন না, বা লেস দেন ইকুয়াল টু 3, কারণ মাইনাসটা আমি ওই পাশে, আচ্ছা এই সেটের উপর ইনফিমাম -3 এর চেয়ে বড়, হ্যাঁ এই সেটের সুপ্রিমাম যে 3 এর চেয়ে ছোট হবে, এটা কেমনে বলবা? এই সেটের না তো ভাই, আপনি ভ্যারিয়েবল চেঞ্জ করলেন না, মানে এই সেটের না, মানে এটা ওয়াই হচ্ছে আপনার ওই যে ভ্যারিয়েবল চেঞ্জ করা সেট, মানে আচ্ছা মানে তুমি এটা বলতে চাচ্ছ যে 3 আর 5 এখানে মানে -x আর কি, মানে -x বসাইছেন ওয়াই লিখেন, সমস্যা নেই, সমস্যা নাই, তার ডোমেইনটা x -3,3, আচ্ছা আমি এটা পুরোপুরি জানি না, আমি জানি যে সেটা -3 থেকে একটু হ্যাঁ এটা তো লেখা যাবে, লেখা যাবে না, মানে এটাও ঘুরাইতে হবে এটাও ঘুরাইতে হবে, হ্যাঁ এই তো আমি তো সেইটাই করতেছি। এটা তো ঘুরেছি ভাই, এটা তো বললাম আপনাকে যে আচ্ছা। এই মাইনাসটা ওই পাশে ঘুরাই দিলে কি ওই পাশে মাইনাস এটাই হয়ে যাবে না, হ্যাঁ মানে তুমি ইনফিমামকে সুপ্রিমামে কনভার্ট করতে পারবা, দুই সাইডে মাইনাস দেওয়া লাগবে, তারপরে ওই মাইনাসটা হ্যাঁ ঘুরে দিব। বেসিক্যালি ইউ আর সেইং থিং দ্যাট আই সেড, হ্যাঁ তাহলে তো আমার ঠিক আছে এটা ভাই, তাহলে দিস ইজ রাইট, এটা কি ঠিক আছে? হ্যাঁ এইটা ইজ ইকুয়ালস টু এইটা, আচ্ছা মাইনাস বাদ ভুলে গেছি, এই তো বলে- এই তো গড, আচ্ছা এখানে লিখছিলাম আপনাকে দেখেছি কিন্তু এখানে লিখতে ভুলে গেছি আর কি। হ্যাঁ ঠিক আছে, একটা মাইনাস খুঁজে পাইছি আর কি, ঠিক আছে হ্যাঁ। না তবু কি সলভ হয়েছে? আমার তো সন্দেহ হয়েছে আমি শিওর, না এখন মনে সলভ হয় নাই, যদি মানে এখানে মাইনাস দিলে তো আসলে কিছু চেঞ্জ হওয়ার কথা না। দাঁড়াও, দিস ইনফিমাম ইজ ইকুয়ালস টু সুপ্রিমাম অফ -xi ট্রান্সপোজ থিটা প্লাস ওয়াই, এখন এটা নন ইনক্রিজিং এর যদি করেন এখানে মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, না ঠিক আছে, এই দিস লেসার ইকুয়াল zi, তারপরে আমি এই মাইনাসটা এমনি ঘুরাইতে পারবো, না ভাই এটা নন ইনক্রিজিং এর জন্য হচ্ছে না করা, নন ইনক্রিজিং এর জন্য কি এটা গ্রেটার দ্যান হবে না, এখানে তো এফ নাই, এই কোয়েশনে তো এফ নাই, বুঝি নাই আমি। আচ্ছা এটা যদি ডিক্রিজিং নাও তাহলে এইটা উঠাইলে এই সাইনটা ঘুরবে, হ্যাঁ হ্যাঁ বাট ডিক্রিজিং নিলে কি এটা কি লেস দ্যান নেওয়া উচিত না, তুমি কি Bound-টা? এপিগ্রাফ ফর্মে লিখতে চাইতেছো? এপিগ্রাফ ফর্মে লেস দ্যান এপিগ্রাফ ফর্মে লিখলে হলো, এই যে আমি হচ্ছে ভাই এভাবে লিখছিলাম যে এটা সুপ্রিমাম যদি নেই, এটা যদি সুপ্রিমাম নেই, সো ইনিশিয়ালি কি আমার এটা হচ্ছে বাউন্ডেড বাই নিচের এটা, রাইট? ও গড আই এম লস্ট। আচ্ছা এপিগ্রাফ ফর্মটা, আচ্ছা দাঁড়াও, এপিগ্রাফ ফর্মটা হলো এইরকম, ইউ হ্যাভ সাম ফাংশন হুইচ ইউ ওয়ান্ট টু মিনিমাইজ, ঠিক আছে? I can write this as I want to minimize this such that t equals to f not x. t is equals to এটা তো বিশ্বাস করো যে আগের প্রবলেমটা এই প্রবলেমটা সেম, ভাই সেটা গেস কনস্ট্যান্ট আর মিনিমাইজেশন অবজেক্টিভ জাস্ট করা, এটাই করতেছি আমরা ভাই, অবজেক্টিভ চেঞ্জ করতেছি। এখন ইন্টারেস্টিংলি I can replace this equation with this. কেন? কারণ আমার উদ্দেশ্য যদি টি মিনিমাইজ করা হয় তাহলে তো আমি তো ইনইকুয়ালিটিটাকে যত টাইট করা যায় তত টাইট করার চেষ্টা করব। আমি বেসিক্যালি আই অ্যাডেড লেভারেজ ইন দিস ইনইকুয়ালিটি, ঠিক আছে? এখন এটাকে টাইট করার চেষ্টা করবো। তো আমার এমন যদি একটা সলিউশন পাই
যে আই হ্যাভ সাম সলিউশন যেটার জন্য ইনইকুয়ালিটি স্ট্রিক্ট, তাহলে আমি আরেকটা সলিউশন বানাতে পারবো যেটার জন্য এটা স্ট্রিক্ট হয়ে যায় strict হয়ে যায়। এন্ড টি ইজ মিনিমাইজড। বুঝতে পারছি। ঠিক আছে, এইটাই বেসিক্যালি এপিগ্রাফ ট্রান্সফরমেশন। হ্যাঁ 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 ঠিক বুঝতে আছে, পারছি। তো তোমার প্রবলেমটা f 0 of x is less or equal to t. So তাইলে এক কাজ করবে, এটা বলো। what you did is, আচ্ছা তোমার অরিজিনাল প্রবলেমটা তাহলে কি ছিল? এই যে আমার প্রবলেমটা ছিল হচ্ছে ভাই এই fx সুপ্রিমাম অফ এটা বের করব, এটা আচ্ছা, which is the infimum এটার উপর আবার যোগ করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ রাইট, মানে সাম ওভার i সুপ্রিমাম supremum of xi chi xi belongs to chi I f f of xi transpose theta minus yi yi এইটাই তো। হ্যাঁ। আচ্ছা, এইটার এপিগ্রাফ ট্রান্সফরমেশন হবে ইউ রিপ্লেস অল দিস টার্মস। আগে ভাই z ডিফাইন করে নেন, মানে নাহলে তো আচ্ছা ঠিক আছে দাঁড়াও, মানে আমি ট্র্যাক রাখতে পারবো না, স্টেপ বাই স্টেপ যাই। ভাই আগে ইনফিমামটা করে নেন, ভিতরে ঢুকায় দেন, নন ডিক্রিজিং এর জন্য ইনফিমাম করে নেন ভিতরেরটাতে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারণ বাইরেটা তো আসলে অপটিমাইজেশন কখনোই আমরা চালাতে পারবো না। এফ অফ ইনফিমাম নন ডিক্রিজিং যেহেতু করতেছি এটা দিয়েই করি। ওভার কাই আই, ঠিক আছে। তো এপিগ্রাফ ট্রান্সফরমেশনে যেটা হবে যে ইউ রিপ্লেস দিস ভ্যারিয়েবলস উইথ টিআই। এখন তোমার নতুন প্রবলেমটা হবে মানে মিনিমাইজ সাম ওভার টিআই সাচ দ্যাট তোমার ইন্ডিভিজুয়াল এফ অফ ইনফ কাই আই এক্স আই ট্রান্সপোজ থিটা মাইনাস ওয়াই আই ইজ লেস অর ইকুয়াল টু টিআই। হ্যাঁ এই যে এটা ইয়েস, ঠিক আছে। আচ্ছা, এবার তারপরে তুমি টিআই কে ডিফাইন করছো এমনি যে টিআই ইকুয়ালস টু জেড আই। না ভাই সো টিআই ইকুয়ালস টু এফ অফ জেড আই। ইয়েস, এই আরেক দফা ট্রান্সফরমেশন করছো, ঠিক আছে, করলাম, সো করতে এটা পারি, হ্যাঁ লেস দেন অর ইকুয়াল টু, ঠিক আছে। তারপরে এটা উঠাই দিছো, এখন এটা যেহেতু এটা ইনক্রিজিং হয়ে যাবে। হ্যাঁ ডিক্রিজিং ফাংশন যেহেতু, তাইলে এই ইনইকুয়ালিটি সাইনটা ফ্লিপ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার আরেক দফা করি যে এখন যদি আপনি তুমি জেড এর কে টিআই লিখতেছেন তাই তো? এখন যদি ইনফের জায়গায় স্যুপ বসাইতে চাও, তাইলে স্যুপ দিলে এখানে একটা minus এখানে দিতে একটা হবে, মাইনাস এখানে আসবে plus, এখানে minus। আর এখানে একটা মাইনাস আসবে। ওটা উল্টে, হ্যাঁ ওটা উল্টে যাবে। ওকে, তারপর এই মাইনাসটা দিয়ে এখানে এটা দিব, এখানে মাইনাস শেষ। দিব। আচ্ছা, এখনো ব্যাপার আছে, এখন প্রমাণ করতে হবে যে এই এটা ফাংশনটা কনভেক্স। দিস ইজ কনভেক্স, কারণ দিস ইজ কনভেক্স, ম্যাক্স কনভেক্স ম্যাক্সিমাম ওভারে কনভেক্স ফাংশন। কারণ ভাই আমি এবার এটারই- মিলছে, এর এবার আগের মিলছে। যে স্টেপটা ছিল এই স্টেপে আমি রান দিছি, তখন দেখি যে কনভেক্স ফাংশন না, ওকে কনকেভের এরর দিছে, তারপরে হচ্ছে আমি এই ট্রান্সফরমেশনটা করছি এই যে ইয়েস, এবার এটা করে ঠিক এটা আছে, আসছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ইয়েস ঠিক আছে। ভাই রে ভাই, একটু কঠিন যুদ্ধ করা লাগছে দেখি। আচ্ছা সবাই সামনের দিকে তাকান, দেখেন। আচ্ছা, তো আমরা কি করছিলাম, আমরা হচ্ছে চেষ্টা করতেছিলাম যে যেহেতু আমরা মিন ম্যাক্স প্রবলেমটা সলভ করতে পারি না ফর এভরি সিঙ্গেল সেট কাই, সে কারণে আমরা কি করছি, আমরা চাচ্ছি একটা ট্রান্সফরমেশন করতে, এপিগ্রাফ ট্রান্সফরমেশন বলে। সেই ট্রান্সফরমেশনটা এসেনশিয়ালি কি করে, আমরা একটা নন ডিক্রিজিং ফাংশনের জন্য যদি চিন্তা করি, তাহলে আমরা কি জানি যে আমাদের এই পার্টিকুলার জিনিসটা সুপ্রিমাম নিতে হবে, তারপর ফর অল আই এটার মিনিমাইজেশন দরকার। এটা তো আমাদের প্রবলেম স্টেটমেন্টটা, তাই না? এটা তো আমরা এর আগের বারও সলভ করছি। সো আমরা বাইরের কথাটা ভুলে যাই, আগে খালি ইন্ডিভিজুয়ালি একটা ডেটা পয়েন্ট নিয়ে চিন্তা করি। একটা ডেটা পয়েন্টের কী করতে হবে, প্রথমে সুপ্রিমামটা বাইর করতে হবে, তাই না? তারপরে তো সবগুলো ডেটা পয়েন্টের মিনিমাইজেশন হবে। সো একটা ডেটা পয়েন্টের যে সুপ্রিমামটা আছে সেটা কোথায় অকার করবে, যেহেতু এটা একটা ডিক্রিজিং অ্যান্ড কনস্ট্যান্ট ফাংশন, তাহলে এটা কি স্মলেস্ট আর্গুমেন্টের জন্য এটা সুপ্রিমামটা পাবো আমি। যখন এটার মান সবচেয়ে ছোট তখন এই এফ এক্স এর মান সবচেয়ে বড়, রাইট? আর্গুমেন্টের মান যখন সবচেয়ে ছোট। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটা আয়ের জন্য আমি এটা সুপ্রিমাম নেওয়া যা, আর্গুমেন্টের ইনফিমাম নেওয়া একই কথা, রাইট? ওকে, এরপরে এরপরে আমি এখন বলছি যে যেহেতু আমি এই জিনিসটা করতে পারি না মানে সলভ, সে কারণে আমি একটা বাউন্ড দিচ্ছি। বাউন্ডটা কি, যে আমার এই ফাংশনটা যেটা সুপ্রিমাম ছিল সেটা ইজ বাউন্ডেড বাই এফ জেড আই, মানে এটা এফ জেড আই এর থেকে ছোট। সো তার মানে এই ফাংশনটা সুপ্রিমামের থেকেও এফ জেড আই কি বড়, রাইট? অর ইন আদার ওয়ার্ডস আই ক্যান সে যে ফাংশনের থেকে যদি এফ জেড আই বড় হয়, তাহলে ওর আর্গুমেন্টের থেকে এর আর্গুমেন্টটা কি হবে, ছোট হবে। বুঝতে পারছি?
কারণ আর্গুমেন্ট তো এটা তো আমরা ইচ্ছা করে আমরা কোডিংটা করছি, ডিক্রিজিং এন্ড কনস্ট্যান্ট করছি যে উল্টায় যাবে। তো তার মানে আমার আর্গুমেন্টটা কি, যেহেতু আচ্ছা দেখেন দুইটাই নন ডিক্রিজিং ফাংশন, এটা বলছে এটা বড় এটা ছোট, তাহলে বলেন তো এই জিনিসটা বড় নাকি এটা বড়? এটা বড় না, কারণ সেই কারণে এটা ছোট আসছে। সো তার মানে কি এটা এই জিনিসটা ইজ লার্জার দেন আমার জেডাই। ঠিক আছে, এই পর্যন্ত সবাই আছেন? আচ্ছা, এখন আনফর্চুনেটলি দেখেন আমাদের এটা কি ইনফিমাম চলে আসছে, মানে মিন তো কনভেক্স না। সো আমার যদি সিভিএক্সপিওয়াইকে এটা বুঝাইতে হয় যে এটা একটা কনভেক্স, মানে কনভেক্স একটা কনস্ট্রেন্ট, তাইলে আমার কি করতে হবে, এটাকে ম্যাক্সিমামে কনভার্ট করতে হবে না? সো আমি ইনফিমাম থেকে সুপ্রিমামে যাওয়ার জন্য কি করি, আমি এই এক্সপ্রেশনটারই কি নেগেশন করি। সো আমি একটা নেগেটিভ সব দেখেন -xi দিছি +yi দিছি, আর তারপরে উল্টা হইছে, এই ইনইকুয়ালিটি সাইনটা ফ্লিপ হবে। আচ্ছা আমি আবারই লিখি, সমস্যা নেই। তো তাইলে আমি যদি এটাকে সুপ্রিমামটা করতে চাই তাহলে কি x সুপ্রিমামের জন্য -xi থিটা +yi করব। সো এটার ইনফিমাম নেওয়া, এটা সুপ্রিমাম নেওয়া। না, এখন বাইরে একটা মাইনাস দিতে হবে। হ্যাঁ বাইরে কি করতে হবে, একটা মাইনাস দিতে হবে। হ্যাঁ, এবার ইফ ইউ এবং আমি যদি এই মাইনাসটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি না বোথ সাইড, তাহলে ইনইকুয়ালিটি সবার আগে ফ্লিপ করবে, এটা প্লাস হয়ে যাবে, আর এখানে একটা মাইনাস জেডাই আসবে। ওইখানেও ভুল আছে, ওই যে ওই রাইট? ইকুয়েশনও উল্লেখ হ্যাঁ করা হবে। হ্যাঁ ওরা মুছে দিচ্ছে। সো আমি কি ভুলটা করছিলাম, আমি হচ্ছে আপনাদেরকে এক্সপ্রেশন লেখার সময় এই মাইনাস সাইনটা মিস করছিলাম। আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার সময় ফ্লিপ করছি, বাট এখানে মাইনাস ইয়ে করিনি। এবং এটা খুবই এটা কিন্তু আপনাদের মানে আপনারা যদি এটা বুঝেন যে ইনফিমাম থেকে সুপ্রিমামে যাওয়ার জন্য আমার এটার এক্সপ্রেশন লিখে এখানটা মাইনাস দেওয়া লাগবে, তাহলে কিন্তু এটা আপনাদের ট্রিভিয়াল একটা বিষয়, তাই না? যে এখানে মাইনাস থাকলে আপনি যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেন ফ্লিপ করলে তো এখানে একটা মাইনাস আসবে। ঠিক আছে, সো করেন না আর কি, ভুলটা করেন না এটাই। এখন ওইখানেও সাইনটা চেঞ্জ করে দেবো। এইটা না, এটা না। আচ্ছা এর দরকার নেই ভাই আপাতত। সো তাইলে আমার প্রবলেমটা এখন কি হলো, প্রবলেমটা হলো যে ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য সুপ্রিমাম অফ দিস ফাংশন আই ক্যান জাস্ট সিম্পলি ফাইন্ড আউট এফজেডআই। কারণ এফজেডআই কি আমার এটাকে বাউন্ড করে রাখছে। সো আমার এটাকে এফজেডআইকে আমি বের করি, আর এইটা কিন্তু ভুলে গেলে হবে না, এটা তো আমাদের আগে মানে বাইরের যে লুপটা সেই লুপটা যে আমার মিনিমাইজ করতে হবে ওভার থিটা। কিন্তু কনস্ট্যান্টটা কি তাহলে আমার কনস্ট্যান্টটা হয়ে যাবে, ইয়েস কনস্ট্যান্টটা হবে আমার যে আমি একটা সুপ্রিমাম নিয়ে আসবো, যে সুপ্রিমামটা কি -xti থিটা +yi is less than equals to -za for x কাই। ঠিক আছে, তো তাইলে আমি দেখেন একটা কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম নিয়ে আসছি, যেখানে এটাও কনভেক্স আর আমার এই যে এক্সপ্রেশনটা এটাও কিন্তু কনভেক্স। এটা সিভিএক্সপিওয়াই এ মডেল করা যাবে। ঠিক আছে, এটাকে জাস্ট কনসেপ্ট হিসাবে যদি আপনি দিতে পারেন, এটাকে যদি হচ্ছে আপনি মিনিমাইজ করতে বলেন। বুঝতে পারছি? আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে আপনাদের পেপারের যে মেইন আইডিয়াটা সেটা আমি রিপ্রেজেন্ট করেছি। এরপরে পেপারে আরও কিছু পার্ট আছে যেটা আপনাদের কাজ হিসাবে থাকবে। সবার আগে যেই কাজটা থাকবে আপনার সেটা হচ্ছে এই যে আজকে দুইটা পার্ট বুঝালাম সেই দুইটার কোড লেখা। ঠিক আছে, এটার কোড প্রবাবলি আপনারা লিখতে স্ট্রাগল করতে পারেন। আমি কিভাবে করছি এটার কোডটা দেখেন, যে আপনাদের পেজ নাম্বার 5-এ একটা স্নিপেট দেওয়া আছে। সেই স্নিপেটে দেখবেন একটা জিনিসটা আপনারা জানেন না, বাকি সবই আপনারা পারেন, আসলে এই জিনিসটা আপনারা দেখেন নাই আগে। এটা হচ্ছে একটা সিভিএক্সপিওয়াই এর একটা লাইব্রেরি আছে ট্রান্সফর্মস নামে, সেই ট্রান্সফর্মসের মধ্যে সাবফাঙ্ক নামে একটা ইয়ে আছে, সেখান থেকে ইম্পোর্ট করছে। ঠিক আছে, সো এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা আসলে এরকম একটা জিনিস তৈরি করে। এটার ইনপুটটা হবে এরকম যে এটার প্রথমে আপনি ভ্যারিয়েবল দিবেন। এই জিষ্ণু তোমার এরকম আরেকটা প্রিন্ট করা আছে না? হ্যাঁ, মানে এরকম অনেকগুলোই আছে ভাই, পেপারটা না না না, এই যে তোমার আমার নোটটা, আচ্ছা পেপারটাই তো আমার নোটটা নিতে পারেন। এই যে আমার নোট, পেপারটা কি আপনার কাছে নাই? পেপার হচ্ছে এই যে ভাই পেপার। আমি পেপার ফাইন আচ্ছা, বাম হাত দিলাম ভাই। আরে ভাই আচ্ছা, তো সাব ফাংশনটা কিভাবে কাজ করে খেয়াল করেন। আপনি এক্স ভ্যারিয়েবল ডিনোট করেছিলেন না, সেই ভ্যারিয়েবলটা এখানে দিবেন। কিন্তু দেখেন ও কিন্তু এক্স জানলেও ও কিন্তু কাই সম্পর্কে কিছু জানে না। কাই সেটটা মানে কি, যেই সেটটা হচ্ছে আমাকে বলবে
যে এই এক্সটা কীরকম ভ্যারি করতে পারে, যেরকম একটা নর্ম বল হতে পারে বা অন্যরকম কোনো কিছু একটা হতে পারে যেটা আমরা জানি না, রাইট? সো সেটার জন্য আপনি যেইভাবে ভ্যারিয়েবলটাকে ডিফাইন করবেন, মানে কাইটাকে ডিফাইন করবেন, সেই কাই সেটটাকে যাবে হচ্ছে এই লোকাল কনস্ট্যান্টস নামে। দেখেন ওরা লিখেছে এই লোকাল কনস্ট্যান্টের মধ্যে হচ্ছে আপনার কাই সেটের ইয়েটা দেওয়া আছে, মানে কাই সেট দেখতে কীরকম, এবং লোকাল কনস্ট্যান্টের একটা এমটি সেট রাখছে। আমি জানি এখানে একটা এক্সাম্পল দিলে ভালো হতো, ফর সাম রিজন ওরা দেয়নি। তো আমি যে কোডটা আপনাদেরকে দিব এটার জন্য, সেটার জন্য আপনারা দেখতে পাবেন যে আমি একটা লোকাল কনস্ট্যান্ট দিয়েছি, অ্যান্ড ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ দ্য লোকাল কনস্ট্যান্ট। আপনি একটা নর্মাল ডিফাইন করতে পারেন, একটা বক্স সেট ডিফাইন করতে পারেন, করে করে দেখতে পারেন। আচ্ছা, এবং এরপরে যাবে কে? এরপরে যাবে হচ্ছে থিটা। আপনার থিটার যে ইনিশিয়াল গেজটা ছিল সেটা দিতে পারেন, বা সেটা যেটা আপনি শিখবেন সেটা দিতে পারেন। তো এই যে থিটাটা, সেটা দেখেন এই ক্ষেত্রে একটা বাইরে মাইনাস আছে না, এই এক্সের জায়গায় কোনো মাইনাস নিতে পারে না, লোকাল কনস্ট্যান্টের জায়গায় মাইনাস নিতে পারে না। মাইনাস একমাত্র হতে পারে কোথায়? থিটার জায়গায়। সো এখানে মাইনাস দিবেন না, এটা নেবে না, ঠিক আছে? সো থিটাটা নেগেটিভ হতে পারে, তো থিটাটা হচ্ছে আপনি এখানে মাইনাসটা থিটার থেকে নেবেন। ওকে, সো আপনার সাব ফাংশনটা কী করে এই জিনিসটা আপনাকে বানাই দিবে। ওকে, আর সাব থেকে এই সাব মানে কি বুঝতে পারছেন, রাইট? সুপ্রিমাম। এই যে সুপ্রিমাম অফ, এটা কি বলতেছে, মানে এই কথাটা কি বলতেছে? এটা বলতেছে লিটারালি যে আমি একটা সুপ্রিমাম বের করতেছি ওভার এক্স, এই যে লোকাল কনস্ট্যান্টের যে সেটটা, ঠিক আছে, ওভার এক্স টি মাইনাস থিটা। বুঝতে পারছি? এটা হচ্ছে এটার কথা বলতেছে। এরপরে কি করবেন? এটার পরে আপনার জাস্ট কি করা লাগবে, কনস্ট্যান্ট এটা যখন লিখে ফেলছেন, এই জিনিসটা তো ধরেন আপনি লিখছেন, এটাকে কিছু একটা নাম দিয়েছেন, তাহলে কি লিখবেন? জি প্লাস ওয়াই, রাইট, ইজ লেস দেন, তাই না? এটা হচ্ছে এই যে সুপ্রিমাম, এটা বের করে ফেলছেন। ওয়াই তো কনস্ট্যান্ট, তো সুপ্রিমাম এটা ব্র্যাকেটের ভিতরে থাকুক আর বাইরে থাকুক, এটা ম্যাটার করে, তাই না? সো এটাকে ব্র্যাকেটের বাইরে লিখতে পারি আমরা, তাহলে এটা প্লাস ওয়াই ইজ লেস দেন ইকুয়ালস টু মাইনাস জিরো, ঠিক আছে? সো আচ্ছা, ফর এভরি আই, আর এটাকে আই দিয়ে লুপ করে ঘুরে ঘুরে কনস্ট্যান্টটা নেবেন আর কি। তো এটার কোড আমি দিব, কিন্তু ফার্স্টার কোড আমি দিব না। ফার্স্টার কোডটা আপনারা নিজেরা করবেন, আজকে লিখছেন না ক্লাসে। সো আচ্ছা, আমার নোটটা দিয়ে দিব না, এটা কি পাবলিশ করছে কোথাও? আমি জানি না ভাই, কাজটা খুব বেশি কমপ্লেক্স না, তারা খুবই সিম্পল। আর আমি এটাই বের করতেছিলাম যে জয়েন্ট ওয়ার্ড। ইয়েস ভাই, আমি তো ভাবতেছি যে ওকে, আমাদের একটু গাইডেন্স থাকলে আমরাই হয়তো বাইর করে দিতে পারতাম। হ্যাঁ, তো এটাই আর কি। তো এটা হচ্ছে আপনাদের ম্যাথ, আমার দেখবেন যে আর্কাইভে এটা হচ্ছে math.oc, মানে কনভেক্স অপটিমাইজেশনের ম্যাথের পেপার আর কি। তো আমি জানি না আপনারা ম্যাথের পেপার আগে পড়েছেন কিনা, সো দিস ক্যান বি ইয়োর ফার্স্ট ম্যাথ পেপার আর কি। তো খুব বেশি কঠিন না, বাসায় যে একটু রিভিউ করেন। আর আমি আমার যে লেকচার নোটটা আজকে বানাইছিলাম সেই লেকচারটা দিয়ে দেবো। লেকচার নোটে আর কি ভুল নেই আর কি, লেকচার নোটে এই মাইনাসটা মিস করি নেই আর কি। তো সমস্যা আসলে মাইনাসে হয় না, সমস্যা হচ্ছে ইনইকুয়ালিটি সাইনে, কারণ এটা মাইনাসের জায়গায় প্লাস হইলেও কনভেক্স হইতো যদি আমি কি ইকুয়েশনে উল্টাই দিছিলাম? হ্যাঁ, আচ্ছা, মানে আমি মনে হয় এখান থেকে উল্টাই দিছি ভুলে। মানে আসলে উল্টানো লাগবে, দুইবার উল্টানো লাগবে। দেখো, ওখান থেকে ওই স্টেপে উল্টানো লাগবে, আবার ওইখান থেকে নিচে ও আচ্ছা, আমি এখানে উল্টাই নেই মনে হয়, অর সামথিং। কোনো একটাতে উল্টাও নাই, ঠিক আছে? এই কারণে সমস্যাটা হয়েছিল না, প্রথম একদম লাস্ট স্টেপে উল্টাও, আচ্ছা লাস্ট স্টেপে উল্টাইলে আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে, আর হ্যাঁ, এই তো আমাকে একটু কোয়েরিজ চ্যানেলটি মনে করাই দিন। আপনাদেরকে কোডিংয়ের সবগুলো নেওয়া ইয়েতে করা হচ্ছে না। আপনাদেরকে আমাকে একটা কোয়েরিজ চ্যানেলটি মনে করাই দিন, যেন আপনাদেরকে এই কোডটা দিয়ে দিন, আপনারা করতে পারবেন না। আজকেই মনে করেন, আজকে দিব না। কোয়েরিজে আমাকে ট্যাগ দিয়ে আমাকে লিখে দেবেন। আচ্ছা, আমার কাছে পিসি আছে আজকে, ঠিক আছে, হ্যাঁ এখনই দিয়ে দেবেন। হ্যাঁ, ও কোয়েরিজ চ্যানেল নেই, চ্যাটস এন্ড কোয়েরিজ আছে তো? না, সেন্ট্রাল চ্যাট না, সেন্ট্রাল চ্যাট তো সবাই এখনই টিউটোরিয়ালে মেসেজ দিন, টিউটোরিয়াল তো আপনারা মেসেজ দিন। এখনই দিয়ে দিই আপনাদেরকে। ভাই এত টাইম লাগবে এটা বুঝিনি ভাই। অফ করছেন?